ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. وقال الله تعالى في موضع آخر ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর। রিপুর তারণে মোদের বিবিকে পাইগো যখন লাই। রিপুর তারণে মোদের বিবিকে পাইগো যখন লাই। আত্মজ্ঞানের নরক অলনে তখনই পুড়িতে হয়। প্রীতিপ্রেমের পূর্ণ বাঁধনে প্রীতিপ্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে। প্রীতিপ্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে। স্বর্গ তখন নেমে আসে মোদের কুড়ো ঘরে। উপস্থিত অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আমার সভাপতি সাহেব ও আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ। এলাকা থেকে ছুটে আসা মাদ্রাসা দরদি আমার বাপজান ভাই বন্ধু, পর্দার আলের অবলা সর্বমখালা, আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা। যেই মহান আল্লাহ পাকের কৃপায় আজকে আমরা স্টেজে বসে জালসা শুনছি। বাড়িতে গিয়ে আবার খাবো, আবার ঘুমিয়ে যাব। কোনো ঝোড় ঝামেলা, কোনো অশান্তি বলে কোনো কিছুই নাই। আল্লাহর এই প্রশংসার সাথে সাথে আজকে বর্তমান ফিলিস্তিনে ইসরায়েলের বম্বিংয়ের পর না মানুষের কাছে খাবার, না মানুষের কাছে পানি, না মানুষের কাছে ওষুধ দেওয়া পানি। কত কষ্টে মালবার নিচে, বিল্ডিংয়ের নিচে পড়ে আহজারি করে চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। তারপর ধর্মের গুরু মাহমুদুল্লাহ হাজার মহান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারাক আলাইহি। ভাইজান, জালসাটা মাদ্রাসার জালসা, এটা মনে রাখতে হবে। যখন মানুষের সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন একটাই রাস্তা খোলা থাকে। আপনি সিরগালকে তাড়বেন, মাঠঘাট থেকে তাড়বেন, কোনো কথায় তাড়বেন, এই মনে পালাবে, এই মনে পালাবে, সেই মনে পালাবে, দেখা গেল যে ঘেরা পড়ে গেছে, ওর কোনো রাস্তা নাই। তো শেষ রাস্তা যেটা, সেটা হয় আপনার আক্রমণ করবে
না তো মুখ দুটাকে ফেড়ে দিয়ে হা করে আপনার কাছে নিরাপত্তা চাইবে, আর কিছু করবে না। সাপ যখন দেখলো যে ঘরের মধ্যে ঢুকে গেছে আর পালাবার কোনো রাস্তা নাই, তখন ফেনাটা তুলে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খোলাকাল ইনসান হালুয়া, লোভ লালসা, পৃথিবী যেহেতু মানুষকে করতে হবে, পৃথিবী মানুষের দ্বারাতে করাতে হবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 20-22টা আয়াত দিয়েছেন মানুষ সম্বন্ধে। খোলাকাল ইনসান মানুয়া, মানুষকে লোভ লালসা হাসাদ গীবত বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে। ওর সামনে বিপদ আসবে, ওর সামনে আপদ আসবে। এই বিপদ আপদ যখন মানুষের সামনে আসবে, তখন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বিপদ কোনো মানুষের হাতেই আছে, আর হাতে বিপদ ডাকার পরে চেষ্টা করে। আপনাকে অসুখ হয়েছে, ঠান্ডা জলে স্নান করতে হবে না, বৃষ্টির জলে ভিজতে হবে না, এটা খেতে হবে না, এটা করতে হবে না, ডাক্তার কবিরাজ মা বাবা আপনাকে বলেছে, অথচ তার মুখালেফ করছেন আপনি। তো অসুখ হয়েছে, ডাক্তার দেখান, কবিরাজ দেখান, ওষুধ খান, বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করলেন, কোনো কিছু হলো না। এবার কি করবেন? হাসপাতালে হলো না, ডিসপেন্সারিতে হলো না, ডাক্তারে হলো না, তখন কোথায় কি হবে? আল্লাহ পাক উনি বসে আছেন, সাহাবায়ে কেরামগণ বলছেন, হুজুর আল্লাহকে আমরা কিভাবে ডাকবো? বিপদে আপদে সুখে দুঃখে আমরা আল্লাহকে কিভাবে ডাকবো? একা একা ডাকবো, যৌথভাবে ডাকবো, রাত্রিতে ডাকবো, গভীর রাত্রিতে, নিরিবিলে, দিনে, কি বলে ডাকবো? কিভাবে ডাকবো? আল্লাহ কখন শুনেন, কিভাবে শুনেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা রাব্বুকুম, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমার ডাকে আমি সাড়া দেব। তাহলে ডাকার ঢং থাকতে হবে, ডাকার ঢং থাকতে হবে। ভাবছেন ডাকার কিছু ঢং আছে, ডাকার ঢঙ্গালা কেমন? আল্লাহকে যদি আপনি ডাকেন, বিপদে আপদে সমস্যায় জর্জরিত হয়ে গেছেন, কোনো দিকে আপনি আর পথ পাচ্ছেন না, তখন একটাই পথ আছে, সেটা হচ্ছে আল্লাহ। ইজা মাতাল ইনসান ইনকাতানহু আমালহু, আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ বলে গেলেন, মানুষ যখন মরে যায়, ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে যায়, তখন তার সামনে যে 1-2 করে 100টি গেট খোলা থাকে। 100টি গেটের মধ্যে 97খানা গেট তার বন্ধ হয়ে যায়, মাত্র 3খানা গেট খোলা থাকে। যে 3খানা গেটের মধ্যে 1খানটা হইল আল্লাহর ডাক। কে ডাকবে? নিজেও ডাকতে পারে, কাহারি দ্বারাতেও ডাকাতে পারে। জি, তো যদি আল্লাহকে ডাকতে চান তাহলে পরে কিভাবে ডাকতে হবে? উজু করার অবস্থাতে কেবলা মুখ হয়ে, নামাজের পরে, গভীর রাত্রিতে, নিরিবিলে নির্জনে, জুমার খুতবা চলছে, খুতবা থেকে ইমাম শেষ করে নামার মধ্যখানে আল্লাহকে ডাকলে আল্লাহ দোয়া কবুল করেন। জি বাবজান আমার, যখন আপনার সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার বাবা তোমাকে ছেড়ে দিতে পারে, মা ছেড়ে দিতে পারে, স্ত্রী ছেড়ে দিতে পারে, আত্মীয় স্বজন ছেড়ে দিতে পারে, তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় তোমাকে ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে সব সময় থাকি। যখন তুমি আমাকে ডাকবে, রাত্রিতে ডাকবে, তোমার ডাকে আমি সাড়া দেব, দিনে ডাকবে, দিনে তোমার সাড়া দেব, নিরিবিলে ডাকবে, তোমার ডাকে সাড়া দিব, নির্জনে ডাকবে, তোমার ডাকে আমি সাড়া দিব। কারণ তুমি জানো না, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাম হচ্ছে রহিম এবং রহমান। তোমার মা
তোমাকে কত ভালোবাসে তুমি নিজেও জানো। মার খিদমত করে তার ঋণ পরিশোধ করা যায় না। গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দিয়েও মা ঋণ শোধ করা যায় না। এত মা ঋণী হয়ে থাকে। তোমার মা তোমার প্রতি দয়া করে, মহব্বত করে, ভালোবাসা দেয়, কিন্তু বান্দা একখানা রহমত আমি আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর বুকে পাঠিয়েছি। একখানা রহমতকে ভাগ করে তোমার মা অল্প কিঞ্চিত পরিমাণ ভাগে পেয়েছে। ওই কিঞ্চিত পরিমাণ মহব্বতের কারণে তোমাকে পাগল মতন ভালোবাসে। আর আমি আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে 99খানা রহমত আছে, 99খানা ভালোবাসা আছে, 99খানা করুণা আছে। যখন তুমি আমি আল্লাহকে ডাকবে আস্তাজিব লাকুম, তোমার ডাকা আমি সাড়া দিয়ে থাকে, কিন্তু বান্দা ডাকার ঢং চাহে। বাবজি, আপনি মুসলমান, মাদ্রাসার কমিটি, আপনি নমাজ পড়েছেন এসারে, আপনি ফকিরকে খাবার দেন, মাদ্রাসাকে চাঁদা দিয়েছেন, মসজিদে চাঁদা দিয়ে বিল্ডিং সুন্দর করে বানিয়েছেন, ফকির মুশকিন বাড়ি থেকে আপনার ঘোরা যায় না, আপনি মালের জাকাত বের করেন, ব্যক্তিগত মাল থেকেও আপনি দান করেন, এতগুলো আপনি খরচ করে থাকেন, তো আপনি যদি আল্লাহকে ডাকেন তো আল্লাহকে আপনার ডাকে সাড়া দেবে না? এরকম কিছু কি? জি না, আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে। বুখারী শরীফের হাদিস, 3টে পদ্ধতি আছে। আল্লাহকে যদি আপনি কোনো সমস্যায় পড়ে ডাকেন, কোনো বিপদে পড়ে ডাকেন, তো আল্লাহ পাক নিয়ে বলছেন মা যদি ছেলের জন্য দোয়া করে তো দোয়াটা কবুল হয়ে যাবে, আল্লাহ ডাক শুনে। ওর একটা মাজলুম ব্যক্তি, ওর উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, ওর উপরে শোষণ হচ্ছে, ভাই ওকে মারছে, ওর আত্মীয় স্বজন ওর জমিগুলো কেড়ে নিয়েছে, ওর মামা, এ ছেলেটা ভাগনা, মামা ওর জমি ওকে দিল না, বোন ভাই ওকে জমি দিল না, এরকম যদি মাজলুম অত্যাচারিত মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারে যদি কোনো মানুষের প্রতি অন্যায় হয়, জুলুম হয়, কোনো মানুষের প্রতি অত্যাচার হয়, এই অত্যাচারিত মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন তখন আল্লাহ রাব্বুল আমিন তার ডাকে সাড়া দিয়ে থাকেন। কারণ আল্লাহ ওয়াদা করেছেন আস্তাজিব লাকুম, তোমার ডাকে আমি সাড়া দিয়ে থাকি। নামাজ পড়েছেন আপনি, জালসা শুনছেন, আপনাকে ডাকবেন আল্লাহকে। আরে মুসলমান বাদ দিয়ে দেন, আমি আপনাকে বলবো আল্লাহ কার কার ডাক শুনেন, কার কার ডাকে সাড়া দিয়েছেন, কার কার দোয়া কবুল করেছেন, আপনাকে দলিল সহ কোরআনের আয়াত দিয়ে আমি প্রমাণ দিব আপনাকে। তখন আপনি বুঝতে পারবেন যে কত বড় আমরা ভুল করেছি, যে সদা সর্বদাই সব সময়তে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে, ভুলতে হবে না। একটা হিন্দুর দোয়া কবুল হয়েছে, মুশরিকের দোয়া কবুল হয়েছে, কাফেরের দোয়া কবুল হয়েছে, আল্লাহ কবুল করেছেন, আপনাকে দলিল দেব। জি ভাইজান, এখন বর্তমান যুদ্ধ চলছে কোথায়? ফিলিস্তিনে। কি দুর্দশা! আল্লাহুস সামাদ। ওই ইহুদি ফিলিস্তিন দখল করার চেষ্টা আজকে থেকে না, বহুদিন থেকে করছে। 1917 সালে ওয়েলফেয়ার ঘোষণার মাধ্যম দিয়ে ওরাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল যে ফিলিস্তিনে তোমরা বসো, একটু জায়গাতে বসো। কারণ এই জাতি বেঈমান জাতি, এই কম জালেম কম, এই কম কালে কালে যুগে যুগে এত অন্যায় অত্যাচার করেছে যে আপনি ওর ইতিহাস পড়ে শেষ করতে পারবেন না, এত লম্বা ইতিহাস আছে ভাইজান, এত বড় লম্বা ইতিহাস আছে, পড়ে শেষ করতে পারবেন না। এই ইহুদি জাতি আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদের লাশ চুরি করতে এসেছিল। যে তল দিয়ে গর্ত খনন করতে 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 একদম পৌঁছে গেছে আল্লাহ নবীর লাশের পাশ পর্যন্ত, নবীর লাশ চুরি করতে এসছে। এই জাতি আল্লাহ পাকের নবীর সঙ্গে চারখানা যুদ্ধ বাঁধিয়েছিল। বানু নাজিরের যুদ্ধ, বানু কুরাইজার যুদ্ধ, বানু কাইনুকার যুদ্ধ, তারপরে খাইবারের যুদ্ধ 7 হিজরিতে। আল্লাহ পাক নবীর সঙ্গে দুশ্মনী সাজেশ প্রচুর করেছে।
ইনি তো আখেরি নবী, বাদ দেন ইনার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কওমকে কোরআনে ঘোষণা করেছেন, ওয়া যুরিবাত আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। এরা নিজের গোষ্ঠীগত নবীকে ৭০,০০০ নবীকে এরা কাতাল করেছে। কোরআন বলছে ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক। এরা নিজের নবীকে পর্যন্ত হত্যা করেছে, কাতাল করে। ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক। এই জালেম জাতে, এই জালেম কওম ইহুদি, যেই ইহুদি আজকে ফিলিস্তিনের প্রতি ২১-২২ দিন থেকে আক্রমণ অব্যাহত রেখেছে, এরা ১-২ করে করে নিজের ৭০,০০০ নবীকে হত্যা করেছে। যে ভাইজান, আলজেরিয়া একটা লোক হামজা বিন দালিজ, আলজেরিয়া ইসলামী রাষ্ট্র, আলজেরিয়ার হামজা বিন দালিজ একটা লোক এই দৃশ্যগুলো দেখে, ফিলিস্তিনের দৃশ্য দেখে, ফিলিস্তিনের উপরে যে আক্রমণ অত্যাচার প্রতি ৩ দিনে, প্রতি ১ দিনে ৩টা করে ফিলিস্তিনিকে বাড়ি থেকে উৎখাত করে। এটা মিডিয়ার খবর। প্রতিদিনে 3টা করে ফিলিস্তিনিকে ফিলিস্তিনের ভূমি থেকে ভূমিচ্যুত করে ইসরায়েল। হামজা বিন দালিজ আলজেরিয়ার মুসলমান, ওদের সহযোগিতা করার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো, ওদের সহযোগিতা করব। ইনি একজন বিশাল বড় ইঞ্জিনিয়ার ছিলেন, মাইক্রোসফট ইনার আয়ত্তে। ল্যাপটপ বলেন, মোবাইল বলেন, টিভি বলেন, সব কিছুর মাহারাত ইনার কাছে ছিল। ইনি তখন করলেন কি, আমেরিকার যত নেটওয়ার্ক ছিল, টিভি ছিল, কম্পিউটার ছিল, সমস্তকে হ্যাক করলো। আর হ্যাক করার পরে 280 বিলিয়ন ডলার, 280 বিলিয়ন ডলার কিছুক্ষণের মধ্যে উনি টানতে পারলেন, আর টেনে নিয়ে সম্পূর্ণ দান করে দিলেন ফিলিস্তিনকে। দুটা কথা মনে রাখেন, জালসা শুনতে এসছেন, খবর শুনছেন মোবাইলে, টিভিতে খবর শুনিয়েন না। টিভির যেগুলো অ্যাঙ্কার আছে সমস্ত বিজেপির পাঁচাটা। মোবাইলে খবর দেখেন, আর যেইগুলো সঠিক খবর দেয় তাদের খবর শুনেন। আমি আপনাকে কথা বলছি, গবেষণামূলক কথা। এই যে আজকে আমেরিকা সুপার পাওয়ার একদিকে ছিল, আর একটা দেশ সুপার পাওয়ার, জি, সেই যুগে যখন ওই দেশটা সুপার পাওয়ার ছিল, তাদের পৃষ্ঠপোষকতা করেছিল ওই ইহুদি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা ইংল্যান্ডের সাথ দিয়ে, ওদের সঙ্গে ছিল বলে ফিলিস্তিনে এসে ওদেরকে বসিয়েছিল ওয়াইল্ডফায়ার বলে একটা সেক্রেটারি, ওর নাম ছিল ওয়াইল্ডফায়ার। তার জন্য ওই ঘোষণাটাকে, ওই চুক্তিটাকে বলা হয় 1917 সালের চুক্তিটাকে, ঘোষণাটাকে বলা হয় ওয়াইল্ডফায়ার ঘোষণা। আর ওইখানে বসিয়েছিল, জি। তারপরে ওরা যখন কমজোর পড়ে গেল, এখন তখন আমেরিকার পাশে দাঁড়িয়ে আছে। আমেরিকাতে এমন কোনো একটা অস্ত্র তৈরি হয় না যে সর্বপ্রথম ইসরায়েলকে দেয় না। যতগুলো অস্ত্র তৈরি হবে সর্বপ্রথম ইসরায়েলকে দিবে। এই হামজা বিন দালিজ 280 মিলিয়ন ডলার ওদেরকে দিয়ে দিল। এবার হ্যাক করেছিল কম্পিউটার, টাকা টেনেছে আমেরিকার, পদ্ধতি ঠিক নয়। এইবারে ধরা পড়লো, ধরা পড়ার পরে জেলে দেওয়া হলো। জেলে দেওয়ার পরে রায় হলো ফাঁসির রায়। হলো, ফাঁসিতে ঝুলতে যাচ্ছে, হাসছে খিটখিট করে। তোমার আখেরে কোনো উদ্দেশ্য? হাসছে। শেষের সমাতে বলছে, রব্বুল আলামিন ছুরি কাস্টে ঝুলে যেতে হচ্ছে আমি হামজা বিন দালিজকে, আলজেরিয়া মুসলমান। আল্লাহ গো লাস্ত উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ে জামবিন কানা লিল্লাহি মাসরাই। খোবাব যেদিন সুলি কাস্টে চড়াছিলেন, সেই দিন এই সেটা পড়েছিলেন কি বলে, লাস্ত উবালি
হেন উক্তাল মুসলমান, আমি মুসলমান অবস্থাতে শুলি কাস্তে ঝুলে যাচ্ছি, আমার দুঃখ নাই, কষ্ট নাই, ব্যথা নাই, বেদনা নাই। আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গর এই জড়গুলো 360খানা রগ এবং 206খানা হাড্ডি রব্বুল আমিন তোমার জন্য রেডি রয়েছে, আমার কোনো চিন্তা নাই। হামজা বিন দালিজ বলছে, আল্লাহ আমি এই শুলি কাস্তে ঝুলে যাচ্ছি কিসের জন্য? হ্যাং করেছিলাম কম্পিউটারকে, টাকা টেনেছি $280 মিলিয়ন, আর দেওয়ার পরে আমি দিয়েছি ফিলিস্তিনের গরিব মানুষকে, দুঃখী মানুষকে, যাদের প্রতি আমেরিকা সহযোগিতা করেছে ইসরায়েলের, আর সহযোগিতা করে তাদের ওপরে নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে, জুলুম চালাচ্ছে, শোষণ চালাচ্ছে। আল্লাহ গো, আমেরিকা আসল দায়ী বলে তাদের কম্পিউটারকে হ্যাক করে নিয়ে $280 মিলিয়ন আমি ফিলিস্তিনকে দান করে দিলাম। আমি আল্লাহ হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার মতো আরো 100 হামজা বিন দালিজ যদি হতো, এটাই আমার জন্য শোভনীয় ছিল। যে ইসরায়েলকে আপনি চিনতে পারবেন না। আপনার ছেলেকে আপনি বিএ পাস করালছেন, এমএ পাস করেছেন, ইংলিশে অনার্স করেছেন, ম্যাথে অনার্স করেছেন, বিভিন্ন রকমের সাবজেক্ট পড়ালছেন, অত সহজ ব্যাপার নয়। ইহুদিকে যদি আপনি চিনতে চান তো বহু দিন যাবত আপনাকে ইতিহাস স্টাডি করতে হবে। যে ইহুদির আসল ষড়যন্ত্র চক্রান্ত ওর আপনি পতাকা দেখে বুঝতে পারবেন। ওর পতাকা কি? উপর দিকে আর নিচের দিকে সবুজ, আর মিডিল একটা তারা আছে। মানে কি? আমাদের 3টা কালার না, যে স্বচ্ছতার প্রতীক, ভালোবাসার প্রতীক, একতার প্রতীক। পতাকাতি বলে দিবে দেশের পাতার পতাকাতি। ইসরায়েলের পতাকাতে লেখা আছে মিডিলে তারা, আর 2 দিকে 2টা কালার আছে। মানে কি হলো জানেন? মিশরের নীল নদী থেকে নিয়ে ইরাকের ইউফ্রেট নদী পর্যন্ত, এই পর্যন্ত তারা রাজত্ব করবে। এটা ওদের 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 পতাকাতে ঝুলা আছে, দেখেন আপনি। জি, আল্লাহ পাকের নবী, দয়ার নবী নবী মুহাম্মাদের সঙ্গে 1-2 করে করে 4খানা যুদ্ধ হয়েছে। আল্লাহ পাকের নবী, দয়ার নবী তাদেরকে মক্কা মদিনা থেকে বিতাড়িত করেছিলেন। হিটলার 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল, জার্মান থেকে বিতাড়িত করে দিল, সবকে তাড়িয়ে কোথায় কোথায় কে দিল। কেউ কোনো রাষ্ট্র লিখছিল না। জাহাজখানা নেটে দেখলেন, আপনার মোবাইলে আছে, যে জাহাজে করে ইহুদিরা ঘুরছিল, দেশের পর দেশে যায়, বন্দরের পর বন্দরে যায়, নদী অতিক্রম করে করে ওরা যখন যায় দেশের পাশে, যাওয়ার পরে তাদেরকে বলে, আমাদেরকে হিটলার মেরে ধ্বংস করে দিয়েছে, আমাদের স্থান বলে কোনো জায়গাতে নাই, তোমরা আমাদেরকে উদ্বাস্তু রূপে থাকার জন্য জায়গা বানিয়ে দাও। কোথাও তাদেরকে নেওয়া হলো না। শেষের মুহূর্তে একটা ব্যানার বানালো, আর ব্যানার বানার পরে জাহাজে টেঙে দিয়েছে। টাঙে দেওয়ার পরে এবার ফিলিস্তিনির বন্দরে এসে জাহাজখানাকে নোঙর করে দিয়ে তারা ইশারা করে বলছে, ব্যানারখানা পড়ে দেখো, এই ব্যানারে কি লেখা আছে? বন্ধুরে, সব বন্দর থেকে ঘুরে এসেছি, কোনো দেশ আমাদের আশ্রয় দেয়নি, অতএব দয়া করে তোমরা আমাদেরকে ফিরিয়ে দিও না, আমাদেরকে তোমরা থাকার জন্য তোমাদের ফিলিস্তিনের বুকে জায়গা দাও। যে মা বোন একটু সামনে টেনে আসেন। আপনি কত সুখ আছেন মা জানেন? আপনি ফিলিস্তিনের খবর দেখেন। মা একটা হাসপাতালে বম্বিং করেছে, 500 লোক মারা গেছে, 137টা মেয়ে ছেলে, মহিলা বাচ্চার পেটে বাচ্চা বম হয়েছে, তো বাচ্চা দূরে পড়ে আছে, মা এখানে কাঁদছে। কার হাত নাই, কার পা নাই, কার মাথা নাই, খাওয়ার জন্য পানি নাই। মিশরের বর্ডারে সমস্ত গাড়িগুলো দাঁড় হয়ে আছে, ঢুকতে দিচ্ছে না। এখন পদযাত্রা করে গাজাকে গুঁড়িয়ে দিবে, যার জন্য পরিকল্পনা ছক চলছে। আর ইসরায়েলের কাছে সব রকমের অস্ত্র আছে। 57টা মুসলিম দেশ খালি মুখে বলছে, কাজে কতটা করছে আল্লাহ বেশি ভালো জানেন। মা একটু সামনে টেনে আগে আগে আসেন। তার জন্য আজকে আমার বিষয় হচ্ছে যে আল্লাহকে ডাকতে হবে। কিভাবে ডাকতে হবে, কেন ডাকতে হবে, কখন ডাকবো, আল্লাহ শুনবে না আমি এই জন্য এই বিষয়টা ধরেছি। আর শেষের সময়তে আমরা সবাই মিলে ডাকবো আল্লাহকে, কি বলে? আল্লাহ গো, তুমি ফিলিস্তিনের প্রতি দয়া করো, রহম করো। সকল বলে আমিন। ভাইজান আমার, বাপজান আমার, আল্লাহকে যদি ডাকার মতো ডাকেন, আল্লাহকে যদি
যেই মতো পদ্ধতি নিয়ম আছে অবলম্বন করে আল্লাহকে ডাকেন, আল্লাহ ডাকে সাড়া দিয়ে থাকেন, আল্লাহ বান্দার ডাকে ফিরিয়ে দেয় না। ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আমার নবী বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ে কারীম। কোনো বান্দা যখন দুইখানা হাত গভীর রাত্রিতে নিরিবিলে নির্জনে হাত উঠিয়ে হোক, হাত ফেলে হোক, শুয়ে হোক, বসে হোক, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ লজ্জিত হন, ওর হাতখানাকে, ওর কথাটাকে ফিরিয়ে দেন নাই, কবুল করে নে। আপনি বলবেন মৌলভী সাহেব তুমি যে বলছো আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে কথা, তো আল্লাহ যে কথা শুনে, তো আমরা তো ডাকছি তো কই দেখতে পাচ্ছি গো। বেটাটা অসুখ হলো, ডাকলাম আল্লাহ শুনলো না কথা। ধানগুলো করোনা হয়ে গেলো, ডাকলাম আল্লাহকে শুনলো না। গাড়ি যেন অ্যাক্সিডেন্ট না হয় দোয়া করলাম, তাও হয়ে গেল, শুনলো না কথা আল্লাহ। তো নবী তিনটা পদ্ধতি দিয়েছেন বুখারী শরীফের হাদিসে। আল্লাহকে ডাকলে আল্লাহ নিশ্চয় শুনবেন, কিন্তু পদ্ধতি তিনখানা। নম্বর ওয়ান, আপনি আল্লাহকে ডেকেছেন, কোনো বিপদে আপদে কাজখানা বাহ্যিক রূপে আপনি দেখতে পাননি, কাজখানা বাহ্যিক রূপে আপনি দেখতে পাননি, হয়ে গেল একটা। একটা হলো বাহ্যিক রূপে আপনি দেখতে পেলেন, তো যদি পেয়ে যান তো ভালো কথা, যদি না পান তো দুটো আরো বাকি আছে। একটা দেখতে পেলেন কিংবা পেলেন না। দ্বিতীয় নম্বর, আপনি দেখতে পাননি, দেখেছেন আল্লাহকে বিপদে আপদে, আল্লাহ আপনার কথা শুনেননি, আপনি মনে মনে ভাবছেন আল্লাহ বলেছেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার ডাকে সাড়া দিয়ে তোমার দোয়া কবুল করে থাকে। আল্লাহ আমার কথা শুনলো না, এটা আপনি ভাববেন। আমার নবী বলে গেলেন না না, এটা ভাবিও না। বাহ্যিক রূপে তোমার দুয়ার আসার দেখতে পাও না, মনে হচ্ছে তোমার দোয়া কবুল হলো না। আল্লাহ রাব্বুল আমিন করেছেন কি, তোমার জীবনে যে পাপগুলো আছে, তোমার অন্যায়গুলো আছে, জেনে পাপ করেছো না জেনে পাপ করেছো, দিনের আলোতে রাতের অন্ধকারে করেছো, এই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আমিন মোচন করে দিয়ে থাকে। হয় দেখতে পাবেন, দেখতে পেলেন না তো পাপ মোচন হবে। তৃতীয় নাম্বার, দেখতেও পেলেন না, পাপও মোচন হয় নাই, গুনাহ মোচন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তোমার পাপ নাই, মোচন হবে কোথা থেকে? আল্লাহ তখন তোমার দোয়াখানাকে কবুল করে নিয়ে তুমি জান্নাতবাসী হবে, জান্নাত পেয়ে গেছো। ওই জান্নাত খানাকে করেছে কি, দরজা বলন করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিয়েছেন। কিন্তু তোমার দোয়া কবুল আল্লাহ করেছেন, তুমি ভাবিও না যে দোয়া কবুল করে না। হামজা বুন্দালিস আল্লাহর কাছে দোয়া করেছিল সহযোগিতা ফিলিস্তিনকে করবো কি করে। দুটাই দুশ্মন দেশ, আমেরিকা আর ফিলিস্তিন। 280 কোটি মিলিয়ন 280 মিলিয়ন ডলার হ্যাং করে নেওয়ার পরে দিল, এবার ফাঁসির কাস্টে ঝুলে তখন বলছে, মুচকিয়ে হাসছে। নেটে আপনি দেখবেন ইসমাইলিং বিন্দালি, হামজা বিন্দালি, ওর মুখে সব সময়তে হাসি, বাল্যকাল থেকে নিয়ে শেষ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝোলা পর্যন্ত ওর হাসি। তার জন্য ওর নাম পড়ে গেছে ইসমাইল, জি মুচকি হাসি। ভাই আমার, এবার আপনি প্রমাণ নেন, আল্লাহকে যদি আপনি ডাকেন, আল্লাহকে ডাকার মতো করে ডাকেন, আল্লাহ কথা শুনবেন মুসলমানের, নামাজির। কারণ আল্লাহ রাব্বুল আমিন হিন্দুদেরও কথা শুনেছেন। প্রমাণ নেন কোরআন থেকে। জি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর যে ওস্তাজি আছে ভাত খেতে ডাকছে তোকে যা, কমিটির লোক ভাত খেয়ে যা। দুপুর একবার খেয়েছি, যাইতে খেয়ে এলে, মাদ্রাসা জালসা তোর গেলে করা হয়েছে। বাবজি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জি, কাবা ঘর ভাঙতে আসছে কে? আব্রাহা চলে এসছে ভাঙতে, হাতি ঘোড়া লাই লস্কর দিয়ে পাড়াও ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে আবু সুফিয়ান আবুল আহাবকে খবর পাঠাচ্ছে, তোর কাছে যুদ্ধ করতে এসছি, আমরা বুঝদেল নই, জানিয়া শুনিয়া আক্রমণ করবো কাবাতে, কাবার ঘর ভাঙবো এসছি, আয় মোকাবিলা করার জন্য।
আবু সুফিয়ান আবুল আহাব বড় বড় লিডাররা ওখানে গেল, যে বলছে তোরা যুদ্ধ করিস আমাদের সাথে? হ্যাঁ। কি যুদ্ধ করবি? ওই কাবার ঘর ভাঙবো, আল্লাহর ঘর রাজা মিরাজিল জান্নাহ। ইসরায়েলের বুকে এখন পর্যন্ত 33টা মাদ্রাসা ভেঙেছে, 39খানা মসজিদ ভেঙেছে, তারপর ক্যাম্প ভেঙেছে, যেগুলোতে ওরা গাজা থেকে গিয়ে ক্যাম্পে আশ্রয় করে, ওগুলো তো বম্বিং করেছে। আর খ্রিস্টানদের একটা বড় বিশাল গির্জা ছিল, ওতে ইসাইরাও ছিল আর মুসলমানও ছিল, অত বম্বিং করেছে। এটা পুরাতন স্বভাব এটা। জি ভাবজান, একটা ইতিহাস বলি আপনাকে, তাহলে ইহুদিকে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদি জাতি, বাইতুল মাকদেসে আমালেকা বলে একটা গোষ্ঠী আছে। এই আমালেকা গোষ্ঠী বাইতুল মাকদেসের বেইজ্জতি করছে, বেহুরমাতি করছে, অন্যায় অত্যাচার করছে। তোরা যুদ্ধ কর যা ওর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার ইহুদি কওমকে নিয়ে বাইতুল মাকদেসখানা দখল করে নিয়ে তোমাদেরকে সেখানে বসবাস করার জায়গা করে দিব। ওগো নবী মুসা, যাও যাও যাও, তোমার ইহুদিদেরকে নিয়ে বাইতুল মাকদেসে যুদ্ধ শুরু করো আমালকার বিরুদ্ধে। এরা তখন কি বলছে? ইহুদিরা কি বলছে? আল্লাহ নবী মুসাকে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে বলছেন, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্নী হাহুনা কায়েদুন। আমরা যেতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, বাইতুল মাকদেস ফাতা করতে পারবো না। আমালেকা অত্যাচার করুক, জুলুম করুক, মানুষকে হত্যা করুক, আমাদের দেখার নাই। ওগো নবী মুসা, তুমি এবং তোমার রব যাও ওই বাইতুল মাকদেসে আর গিয়ে আমালেকের সঙ্গে যুদ্ধ করো। ওয়া আন্নী হাহুনা কায়েদুন, এবং আমরা এখানে বসে বসে যুদ্ধ দেখব। আল্লাহ রাব্বুল আলামিন তখন দিলেন একটা বিপদ। কি বিপদ? 40 বছর ধরে তাদেরকে তিহির ময়দানে তিহির ময়দানে ঘুরতে বলা হলো। সকালে বের হতো, সারাদিন ঘুরতো, আবার ওখানে এসে দাঁড় হলো। এটাই ছিল তাদের আযাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে গেলেন, এই ইহুদির মতো জালেম স্বৈরাচারী কম পৃথিবীতে আর আবির্ভাব হয় নাই, আর জীবনে কিয়ামত পর্যন্ত আসবে না। আর এই ইহুদিকে আল্লাহ রাব্বুল আলামিন এত নেয়ামত দিয়েছিলেন, এত অনুগ্রহ দান করেছিলেন, জান্নাত থেকে খাবার রান্না করে পাঠানো হয়েছিল তাদের কাছে, কিন্তু তারা বেঈমানি করেছিল। ভাইজান, এখান থেকে গিয়ে আবু সুফিয়ান আবুল আহাব বলছে, আমাদের উট ধরেছ, ঘোড়া ধরেছ, এগুলো ছেড়ে দাও। আল্লাহর ঘর ভাঙতে এসছো, আল্লাহর ঘর ভাঙো গা, যাও, আমাদের দেখার নেই, যা ভাঙা যা। আর এবার আবু সুফিয়ান আবুল আহাব এরা লিডার গেলা চলে এসে কাবার গেলাফের সামনে এসে কাবার গেলাফ ধরে বলেছেন, রাব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার ঘর ভাঙতে এসেছে আব্রাহা সৈন্য সামন্ত নিয়ে, ঘোড়া হাতি নিয়ে। আমাদের ক্ষমতা নাই তাদের সঙ্গে লড়াই করে কাবার ঘরকে বাঁচানো। এখন আল্লাহ পাকের নবীর আবির্ভাব হয় নাই, এখনো মোটামুটি 40-41 দিন বাকি আছে, এরকম ইতিহাসের পাতায় পাওয়া যায়। বাপজান আমার, ভাই আমার, হিন্দুরা আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে কি বলে? আল্লাহ তোমার ঘর রক্ষা করো। কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে করন্দন করে বলছেন, রব্বুল আলামিন, তোমার ঘর রাওজাত মিন রিয়াজিল জান্নাহ, এই ঘরের হেফাজত বানাও, আব্রাহাকে তুমি ধ্বংস ধূলিসাৎ করে দাও। আল্লাহ আমরা হিন্দু হতে পারি, তোমার কাবার পাশবান, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আমিন দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে না সঙ্গে সঙ্গে আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাজলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাআসফিন মাকুল। আল্লাহ রাব্বুল আমিন আবাবিল পাখিকে হুকুম করলেন, অর্ডার করলেন, আবাবিল পাখি রে, তুমি আমার পক্ষ থেকে
থেকে লস্কর হয়ে সৈন্য হয়ে তুমি আব্রাহার প্রতি বর্ষণ শুরু করো, গোলা বারুদ গ্যাগার পেস্তল তুমি মিজাইল নিক্ষেপ করো। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন আমার লাই লস্কর কত আছে, আমার সৈন্য সামন্ত কত আছে। বান্দারে তোমরা জানো না নমরুদকে আমার সৈন্য মশা দিয়ে বিতাড়িত করে ধ্বংস করেছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে আমি করেছি কি পানি দিয়ে তাকে ধ্বংস করেছি। এবং দেখে নাও আমি হিন্দুদের দোয়া কবুল করে নিয়ে আব্রাহার ঠোঁটে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর, দুই তিনখানা পাথরকে গ্যাগার পেস্তল বানিয়ে দিয়ে আব্রাহার উপরে নিক্ষেপ করে দিয়ে আমার ঘরকে আমি বাঁচিয়েছি। তাদের দোয়া শুনেছি, তাদের দোয়া কবুল করেছি। ভাবছে তাহলে আজকে যদি বিশ্বের কোনো কোনাতে একটা মুসলমানের পায়ে কাঁটা বিঁধে যায়, কোনো মুসলমান দুঃখে জর্জরিত থাকে, কোনো মুসলমানের প্রতি বিপদ আপদ আসে থাকে, আল মুসলিম আহুল মুসলিম, মুসলমানের ভাই, তো ওর জন্য কিছু করতে পারবেন না, যে যুদ্ধ করতে পারবেন না, টাকা পাঠাতে পারবেন না, সৈন্য পাঠাতে পারবেন না, দোয়াটাও করতে পারবেন না, দোয়া করতে পারবেন না। লেন দোয়া লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়ান্নি মুমাদ্দিকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের কথা শুনেন, তাদের দোয়া কবুল করেছেন। সব চাইতে পৃথিবীর বুকে বড় দুশ্মন, বড় শত্রু যে, তারও আল্লাহ দোয়া কবুল করেছেন। আমরা নিজেরা ভেবে থাকি আমার ভাই দুশ্মন, আমার বোন দুশ্মন, ভাইয়ের মেয়ের বিয়ে খেতে যায় না, বোনের বেটার বিয়ে খেতে যায় না, তাদের সঙ্গে চলাফেরা নাই, পাড়া প্রতিবেশীর সঙ্গে চলাফেরা নাই। কিন্তু আল্লাহ বলছেন না রে বান্দা, না, আল্লাহ রে ইউসবিসু ফি সুদুরিম মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সব চাইতে বড় শত্রু, প্রকাশ্য দুশ্মন হচ্ছে তোমার শয়তান। তোমার প্রতিবেশী নয়, তোমার ভাই নাই, তোমার বাবা নাই, তোমার চাচা নয়, তোমার বোন নয়, আসল দুশ্মন তোমার শয়তান। ইন্না শয়তান ইয়াজরি কামাজরা দাম। শয়তান প্রতিটা মানুষের রগে রসে ঢুকে বিভ্রান্ত করতে পারেন। আল্লাহ বলছে তুমি আমাকে ডাকো, তোমার ডাক আমি সাড়া দিব। কারণ তুমি তো নামাজ পড়েছো, তুমি তো মুসলমান, তুমি মুত্তাকিন, তুমি পরহেজগার, তুমি মাদ্রাসা করেছো, মসজিদ করেছো, ইয়াতিম দুঃখীর পাশে দাঁড়িয়েছো, দেওয়া মানুষকে বাজার করে এনে দিয়েছো, তোমার এতগুলো গুণ আছে, আমি তোমার কথা শুনবো না? তুমি ডাকতে জানো না, ডাকার মতো তুমি ডাকলে খোদা কেমন শুনো না? তুমি ডাকতে জানো না বান্দা, তুমি ডাকো। আমি সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় দুশ্মন তোমার, তার কথা আমি শুনেছিলেন। কোরআন থেকে প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলাম, জান্নাতের মধ্যে রাখলাম, জান্নাতের মধ্যে রাখার পরে আমি আদেশ করলাম, ওগো ফেরেশতাগণ, তোমরা তোমার আদমকে সম্মান জানাও, ইনহিনা জানাও, সাজদা করো। সবাই সাজদা করলো ইল্লা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলছে আল্লাহ তাকে সাজদা করব না, সম্মান জানাবো না। মাটির মানুষ, মাটিতে তৈরি করেছো, দুইখানা পা হাত দিয়েছো, চোখ দিয়েছো, নাক দিয়েছো, সুন্দর শিবির নষ্ট করে সৃষ্টি করেছো, ঠিকই আছে। কিন্তু আল্লাহ গো, তুমি কি ভুলে গেছো আমি শয়তান, আমাকে তুমি আগুন থেকে খালাকতানি মিন নার, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো। আগুনের বৈশিষ্ট্য ওপর দিকে চলে যাওয়া, মাটির বৈশিষ্ট্য নিচে মনে আসা, ওয়াকে আমি সাজদা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহাবাত মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও, নেমে যাও, তোমাকে জান্নাতে রাখা হবে না, রাখা হবে না। ভাবজান কথা সংক্ষিপ্তে, অনেক দূর যেতে হবে, মাদ্রাসার জালসা কালেকশন করতে হবে। থাকেন আমার সাথে, আর আমি 30-35 মিনিট আমি কথা বলবো আপনার সাথে। তারপর আপনাদের প্রধান বক্তা সুদূর প্রান্তর পাড়ি মেরে এসে একদম মাদ্রাসার গেট ইয়েতে ভিতরে শুধু খালি এসে যুবক বক্তা একদম চলবে ইনশাআল্লাহ। 5.5 ঘন্টা ওয়াজ, সকাল ভোর পর্যন্ত ওয়াজ করবেন উনি। আমার সাথে থাকেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বের করে দিয়েছেন, তো শয়তান জান্নাত থেকে বের হচ্ছে, তো মোতা খাসসেরান হাদিসের শব্দ।
কোমরে হাত দিয়ে মানুষের উপর যখন ব্যথা বেদনা দুঃখ আসে তখন তার আর কোনো রাস্তা থাকে না। আমি বলেছি আপনাকে যে কোনো রাস্তা থাকে না। আমার মা, আমার বোন, আমার খালা, এমন একখানা যুগ ছিল। সেই যুগে মায়েদের বাচ্চা যখন হতো ডিসপেন্সারি ছিল না, ওষুধের দোকান ছিল না, মায়েরাই মায়েদের বাচ্চা প্রসব করত। ওদের কাছে ছিল সমস্ত নিয়ম পদ্ধতি। কিন্তু বন্ধুরে, মা যখন ফেল হয়ে যেত, বোন যখন ফেল হয়ে যেত, বাচ্চা প্রসব হতো না, তখন তারা দোয়া এবং দানের আশ্রয় নিত। যে 30 বছর পিছন দিকে চলেন, একখানা মেয়ে ছেলে ব্যথা বেদনা উঠেছে, পানি ভেঙে গেছে, বাচ্চা প্রসব হচ্ছে না। মা কষ্ট করে, দাদার দিদিরা কষ্ট করে তেল লাগাচ্ছে, কত কি করছে, বাচ্চা প্রসব হয় না। বিভিন্ন রকম নিয়ম পদ্ধতি সব ফেল যখন হয়ে গেল, তখন কুঠি থেকে অল্প ধান, 250 ধান, 500 ধান বের করে নিয়ে এসে যেই মায়ের বাচ্চা প্রসব হয় না, তার ডান হাতখানা দিয়ে ধানটিকে নাড়তে বলেছে। বুবু, তুমি ধানটিকে সুন্দর করে নেড়ে নাও। আর নেড়ে নেওয়ার পরে চলে গেল গরিবের বাড়িতে, মসজিদে আর মাদ্রাসায় গিয়ে সাদকা দিয়ে দিল এবং বলে দিল, এটা সাদকা আমি দিয়ে গেলাম। কোনো সময়তে বলে, কোনো সময়তে বলে না। সাদকা দিয়ে বাড়ি ফিরে এসে দেখছে তার বেটের বাচ্চা প্রসব হয়ে গেছে। এটাই হলো শেষ ওষুধ। এবার অসুখ পড়ে দেখেন, একবার অসুখ পড়ে দেখেন, ডাক্তার কোথায় ফেল হয়ে গেছে, তখন কী দিয়ে বলেছে, ও বন্ধু, খালা গে, বোন গে, জি না, শেষের মুহূর্তে এমন একটা শব্দ বের হবে, যেই শব্দটা বলছেন আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সেই শব্দটা বের হবে আল্লাহর শব্দ। আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহ বলছেন, বান্দা, আমি পৃথিবীর বুকে তোমার রহম করে থাকি, দয়া করে থাকি, এবং আখিরাতের বুকেও আমি তোমার প্রতি রহম এবং দয়া করে থাকি। বলে, বান্দারে, তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমার দোয়া আমি শুনে থাকি, কবুল করে থাকি। শয়তান এই মাজায় হাত দিয়ে জান্নাত থেকে নামছে, আর আল্লাহর দিকে তাকিয়ে দেখছে, জাহান্নামী হয়ে গেলাম, লানতের তক্ত আমার গলায় উঠে গেল আহমান কাল, অনন্তকাল ধরে জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বলতে হবে। আল্লাহ গো, আমার ওয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, সেটা হচ্ছে আমি তোমার কাছে দোয়া করছি। আল্লাহ, তোমার কাছে আমি কিছু চাইছি, কিছু আবদার করছি, অভিমান করছি। রব্বুল আমিন, আমার অভিমান, আমার দাওয়া, আমার দোয়াটাকে তুমি কবুল করে নাও। ডাক, চা, কি চাচ্ছিস চা। শয়তান বলছেন, আল্লাহ, যার জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হচ্ছে, তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। আল্লাহ গো, সে যাবে জান্নাতে, আমি যাব জাহান্নামে। না না, তোমার কাছে আমি কাকুতি মিনতি করে দোয়া করছি, আমার দোয়া কবুল করে নাও। কি দোয়া? আল্লাহ, তুমি আমাকে সুপার পাওয়ার দিয়ে দাও, ক্ষমতা দিয়ে দাও, কুয়াত দিয়ে দাও, তাকাত দিয়ে দাও, কি যাতে করে আদমের সন্তান সন্ততির রগে রসে প্রবেশ করে ঢুকে গিয়ে তাদের বিভ্রান্তি করে আমি সাথী, জাহান্নামের সাথী বানিয়ে নিয়ে যেতে পারি জাহান্নামে। আল্লাহ বলছেন, ওরে শয়তান, তুই আমার কাছে আবদার করলি, অভিমান করলি, দোয়া করলি, তুই আমাকে ডাকলি, তো ডাকে সাড়া দিয়ে দিলাম, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। কোরআন বলছে, ওয়াস্তাফজিজ, তুমি করো কি, যাও যাও যাও, ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম, মানিস্তাতা মিনহুম বেখাইলেকা, তুমি ঘোড়ায় আরোহণ করে আমার আদমের সন্তান সন্ততিকে বিভ্রান্তি করতে পারবে, পারো, যাও। অবেলাইকা, তুমি হেঁটে তুমি যে করবে আদমের সন্তান সন্ততিকে বিভ্রান্তি করতে পারবে, 7 সমুদ্র পার হয়ে গিয়ে করতে পারবে, রগে রসে ঢুকতে পারবে, ডিসি হিমোগ্লোবিনে ঢুকতে পারবে, রক্তের যতগুলো 35খানা গ্রুপ আছে সমস্ত গ্রুপের মধ্যে প্রবেশ করে দিয়ে আদমের সন্তান সন্ততিকে বিভ্রান্তি করে জাহান্নামে সাথী বানিয়ে নিয়ে যেতে পারবে। ও শারিক হুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর তুমি করবে কি, তাদের মালে অংশ বসাতে পারবে, সন্তানে অংশ বসাতে পারবে, যা যা ইল্লা খালিলা। শয়তানের দোয়াটা কি ছিল কোরআনের ভাষাতে?
লাইন আহাতে কান্না লাইন আখারাতানি ইলা ইয়াউমিল কিয়ামাতে লা আহাতে কান্না যুরিয়াতাহু ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আমিন তুমি আমাকে ক্ষমতা দাও ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত পর্যন্ত ক্ষমতা দাও আল্লাহ, কুয়াত দাও, শক্তি দাও, সুপার পাওয়ার দাও। যদি দিয়ে দাও লা আহাতে কান্না যুরিয়াতাহু আদমের সন্তান সন্ততির আমি করব কি জ্বরখানাকে কেটে দিব ইল্লা কালিলা। তোমার কিছু খাস বান্দা হবে, ধর্মভীরু বান্দা হবে, যারা মাদ্রাসা নিয়ে পাটিবাজি করবে না, মসজিদ নিয়ে পাটিবাজি করবে না, তোমাকে ভুলে থাকতে পারবে না, মাদ্রাসা মক্তবকে ভুলতে পারবে না। তাদের মধ্যে কিছু অংশ লোককে আমি বিভ্রান্তি করতে পারবো না, বাকি আমি তোমার আদমের সন্তান সন্ততির বেশিরভাগকে বিভ্রান্তি করে দিয়ে জাহান্নামে নিয়ে যাব। জাকাত যদি আপনি বের না করেন, মালের জাকাত বের যদি না করেন তো শয়তান শরীক হয়ে গেছে। কোরআন বলছে ওয়াশারিকহুম ফিল আমওয়াল, মালের মধ্যে তুমি শরীক হতে পারবে। যাও বিভ্রান্তি করে জাকাত বের করো। জাকাত যদি আপনি বের না করেন, মাদ্রাসাতে না দেন, তাহলে কি অবস্থা হবে জানেন? আপনার বাড়িতে যদি একটা সাপ থাকে, ফোঁস করে একটা লোককে কাটবে, অন্য লোক জেগে যাবে, সাপ মারা পড়বে, দুটা লোককে কাটতে পারে, বাড়ি থেকে তেড়ে বের করে দিলেন। কিন্তু আপনার বাড়িতে জাকাত বের করেননি, এরকম কিছু ধান, এরকম কিছু সম্পদ, এরকম কিছু টাকা যদি কিছু থাকে, একজনকে ডাসবে না, দুইজনকে ডাসবে না। আল্লাহ পাকের নবী দয়া নবী মুহাম্মদ বলে গেলেন পরিবারের সবাইকে ওই জাকাত না বের করা ধন ওই সাপ দংশন করবে পৃথিবীর বুকে এবং আখিরাতের বুকে। হারাম টাকা যদি খেয়ে থাকেন, জাকাত বের না করে মাদ্রাসার হক দবিয়ে নিয়েছেন, ওই টাকা যদি আপনি খেয়ে লুঙ্গি পরে যদি আপনি নামাজ পড়তে যান, হজের ময়দানে যান আর বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ কবুল করো, তোমার দরবারে হাজির হয়েছি, নামাজে দাঁড় হয়েছি, আল্লাহ তুমি নামাজ কবুল করো। আল্লাহ নবী বলে গেছেন গজিয়া বিল হারাম মালবাসুকা বিল হারাম মাতামুকা বিল হারাম। না রে বান্দা, না, তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, কারণ তুমি জানো না জাকাত বের করো নাই, ওই ধান বিক্রি করে লুঙ্গি পরে আছো, ওই ধানের চাল থেকে ভাত খেয়েছো, ওই ধান বিক্রি করে তরকারি খরিদ করেছো, তোমার রক্ত হারাম, তোমার মাংস হারাম, তোমার মন মানসিকতা হারাম বলে তোমার ইবাদত কবুল হবে না। আল্লাহ বললেন ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তুমি অংশীদারিত্ব বসাতে পারবে তাদের মালে ধনে এবং তাদের সন্তান আদিতেও বসাতে পারবে। আজকালকে ছেলেপিলে দেখেছেন, হ্যাঁ শয়তান মার্কা ছেলেপিলে, চুল কেটে আসছে তো কুত্তি মার্কা চুল, আড়ানি ছাটা চুল যেটা সেটা আসছে, শয়তান দেখে শরমে রোডের ওপাশ দিয়ে হাঁটছে। কে এটা? কার গোষ্ঠী এটা? নবী সাহেব বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাজা মাল কাজা ইয়া রাসূলুল্লাহ, কাজা চুল কাটতে আল্লাহ নবী নিষেধ করেছেন। কাজা চুল কি? একদিক কেটে দিয়েছে, একদিক ছেড়ে দিয়েছে, একদিক চেঁচে দিয়েছে, একদিন বাড়িয়ে দিয়েছে। জি হ্যাঁ, কালেকশন দিচ্ছি তো। আমার টাইম কতখানি আছে? একটা টাকা দিয়ে দ্বিতীয় টাকা আসবে তো ভাই, দ্বিতীয় টাকা না আসলে থথনা চুরি দেবো মেরে। হ্যাঁ হারা কালেকশনের বক্তা, কখন কালেকশন করতে হবে আর ঢং আছে। মা বোনদের কাছে কালেকশন পাঠান, হাসি মজাক করুন, মা বোনদের কাছে কালেকশন পাঠান, চলে গেছে। মা বোনদের চাদর যতক্ষণ না আসবে বিরক্ত করতে গেলে সভাপতিকে মারবো আর ম্যাজিক্যাল সভাপতিকে মারবো, বুঝলি নাকি মারবো। হ্যাঁ বাবজান ওয়াশারিকহুম ফিল আওলাদ, স্ত্রীর সঙ্গে মিলন করছে রাত্রিকালে, সাব্বে জোফাত মিলন করছে, দুয়া পড়েছে, হ্যাঁ দুয়া পড়েনি, শয়তান শরীক হয়ে গেছে। পাকা হাদিস, ডিজিটাল হাদিস, স্ত্রীর কাছে ঘুমাতে গিয়ে মিলনের সময় যদি দুয়া না পড়ে তাহলে শয়তান ওর সঙ্গে ইন্টারেস্ট পেয়েছে। শারিকুম আমওয়ালি ওয়াল আওলাদ, আমি মুখের কথা বলিনি, কোরআন থেকে আপনাকে দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথা শুনলেন, শয়তানের দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে আর আল্লাহর দিকে তাকাচ্ছে, নদীর দিকে তাকাচ্ছে, ওই দিকে তাকাচ্ছে, এই করছে, জলে একদম চোখ দুটো ডব ডব করে পানি বেরিয়ে চলে আসছে। আল্লাহুম্মা ইন্নাকা তাআলাম আন্নি কুনতু তাসাল্লাতু ফুলানান আলফা দিনারি, আল্লাহ আমি তোমার কাছে আবদার করছি, দোয়া করছি, আল্লাহ অসম্ভব দোয়া তুমি সম্ভব করতে পারবে, সম্ভব করতে পারবে। আল্লাহ গো তোমার একখানা নবী অসম্ভবের দোয়া করেছিল, তাকে তুমি সম্ভব করে তার দোয়া তুমি কবুল করেছো। সেই নবীর নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া মা মারিয়ামের জন্য খাবার নিয়ে যাচ্ছেন, খাওয়াটা দেরি হয়ে গেছে নিয়ে যেতে।
জাগির আছে মারিয়ামের জাকারিয়ার বাড়িতে, এখান থেকে খাবার যায়, সময় খেয়ে যায়। খালু হচ্ছে জাকারিয়া মারিয়ামের খালু, হান্নার বেটি। জি, এইবারে খাবার নিয়ে যেতে দেরি হয়ে গেছে, তো জাকারিয়া দেখছে তো মারিয়াম বসে বসে খেজুর আঙ্গুর বেদানা খাচ্ছে, যে খেজুর আঙ্গুর বেদানা ওই সময়তে পাওয়া যায় না। জাকারিয়ার মনের মধ্যে আসলো একটা কল্পনা জল্পনা, মনে মনে খুব ভাবনা চিন্তা করতে 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 রাতে আর ঘুম হয় না, ঘুম আসে না, অসম্ভব। আল্লাহকে বলছেন, আল্লাহ গো, এখন তো আঙুরের সময় নয়, খেজুরের সময় নয়, ডাবের সময় নয়, কোনো কিছুই পাওয়া যায় না এখন। তারপরও তুমি মারিয়ামের কাছে কি করে খেজুর দিয়ে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন নবী হাজরত জাকারিয়া মারিয়ামকে জিজ্ঞাসা করছেন, বেটি রে, আন্নালাকে হাজা, এই খাদ্য দ্রব্যগুলো কোথা থেকে আসলো? মা মারিয়াম বলছেন, আব্বা জান, খালো জান, হোয়া বিন ইনদিল্লাহ, আল্লাহ পাঠিয়েছে। রাত্রে আর নিন আসে না, রাত্রে ঘুম আসে না। লিখে রাখেন, ওকে জিজ্ঞাসা করেন তোর নাম কি, তোর মার নাম কি, তোর দাদের নাম কি, লেখে খাতাতে লিখে দেন, আমাকে তখন লিস্ট দিবেন, পড়ে আমি দোয়া দেবো। বাবজি আর ঘুম আসে না। আল্লাহ তুমি যদি আনসিজনে ফল দিতে পারো, তাহলে আমি তোমার কাছে কেন দোয়া করব না, কেন চাইবো না? দোয়া অসম্ভব হতে পারে বটে। আল্লাহ তুমি অলৌকিক ঘটনা ঘটিয়ে, আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দিয়ে দোয়া তুমি কবুল করে থাকতে পারো, আমিও তোমার কাছে দোয়া করব। রাত্রি কেটে গেল, ঘুম হলো না। দ্বিতীয় রাত্রি কেটে গেল, ঘুম হলো না। তৃতীয় রাত্রিতে বলছেন, ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। মানুষের সামনে গিয়ে দোয়া করতে পারলো না, মসজিদে গিয়ে দোয়া করতে পারলে না, কারণ মানুষ শুনবে, লজ্জা দিবে, লজ্জিত হবে। তার জন্য গোপনভাবে রাত্রিকালে নীরব নিঝুমে ওই নিবিড় রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করে, এই যে নাদা রাব্বাহু নিদান খাফিয়া, নিদান খাফিয়া, গোপনভাবে চুপকে আল্লাহকে ডাকছে। রব্বুল আলামিন, ইন্নে ওয়াহানাল আজমু ওয়াশতালা রাসু মিন্নি শাইবা, আল্লাহ আমার মাথার চুলগুলো পেকে গেছে, বুকের হাড্ডি জারজার হয়ে গেছে, চামড়াগুলো দুড়ি দুড়ি হয়ে গেছে, আল্লাহ দাঁতগুলো নাই উঠে গেছে, আমি বুড়া অবস্থায় 120 বছর বয়সে পৌঁছে গেছি। ওয়াকানাত ইমরাতি আখিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারসুনি ওয়া ইয়ারসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রাজিয়া। আল্লাহ গো, পক্ষান্তরে আমার বাড়ির অর্ধাঙ্গিনী, আমার সাগর সেজন্য মানে আমার স্ত্রী বাঞ্ঝা, তার বাচ্চা হয় না, বাচ্চা তার হবে না, রেহেমদারি তার পুপি হয়ে গেছে, রেহেমদানি কাজ করে না। রব্বুল আমিন, তারপরও আমি তোমার কাছে দোয়া করছি, গভীর রাত্রিতে নীরব নিঝুমে দোয়া করছি। রব্বুল আমিন, করো কি, আমাকে তুমি একটা সন্তান দান করো। ইয়ারসুনি, সেই সন্তান আমার ওয়ারিস হবে, ওই ইয়ারসুমিন আলে ইয়াকুবা, আর আমি যদি ইয়াকুবের গোষ্ঠীধর, তাদের দিন প্রচার করবে, এরকম একখানা সন্তান ওয়াজআলহু রাজিয়া, এবং সম্ভ্রান্ত সন্তান দাও। আচ্ছা বলেন তো, আর স্ত্রী তো বাঞ্ঝা, তো বাঞ্ঝার রেহেমদানিতে বাচ্চা ধরবে? 120-25 বছর বয়সে ধরবে? একটা মেয়ে ছেলের বয়স যখন 40-42 বছর হয়ে যায়, তখন তার ঋতু বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, আর যখন ঋতু মাসিক বন্ধ হয়ে গেল, তখন তার বাচ্চা ধরে না। আর স্ত্রীর ঋতু মাসিক বন্ধ হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, জি দাঁত নাই, চুল পেকে গেছে, একদম শেষ অবস্থায় পৌঁছে গেছে, আর আল্লাহ দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে, নাদা নাদা রাব্বাহু নিদান খাফিয়া। সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে দিয়ে বলছে, আল্লাহ তুকাল্লিমুন নাস সালাসা আইয়ামিন ওয়া লিয়ালিন, বান্দা জাকারিয়া তোমার দোয়া কবুল করে নিয়েছি, তোমাকে সন্তান দান করব, তোমার সন্তানের নাম হবে ইয়াহিয়া। এটা কি মরে গেছে রেহেমদানিটা না, ওর হাড্ডি পচে গেছে, তো ইয়াহিয়া মানে জীবিত। তোমার স্ত্রীর রেহেমদানি মরে গেছে, মৃত্যু রেহেমদানিকে জীবিত করে আমি একখানা সন্তান দিব, যার নাম হবে ইয়াহিয়া। কিন্তু তোমার জৈবন আমি আল্লাহ ফিরিয়ে দিব, তোমার স্ত্রীর জৈবন আমি ফিরিয়ে দিব, তার মধ্যে সেক্স আমি জাগিয়ে দিব। তোমাকে 3খানা পদ্ধতি অবলম্বন করতে হবে। কি? আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহা, তুমি 3 দিন 3 রাত্রি কোনো মানুষের সামনে কথাবার্তা বলবে না। আল্লাহ দোয়া কবুল করলেন, আর দোয়া কবুল করে ইয়াহিয়াকে দিলেন। জি, অসম্ভব দোয়া। স্ত্রীকে আল্লাহ চেঞ্জ করে দিলেন। কিভাবে? আল্লাহকে বলছেন,
ইন্নি তাসাল্লাতু ফুলানান আলফা দিনারিন ফাসালনি কাফিলা ফাকুলতু লাহু কাফা বিল্লাহি কাফিলা। আল্লাহ গো, তুমি জানো আমি একটা লোকের কাছে টাকা ধার নিয়েছি, আমি 1000 টাকা। আর ওই লোকটা ছিল নদীর উপারে তার বাড়ি, ওর কাছ থেকে টাকা ধার নিয়ে আমি বাড়ি চলে আসলাম। তাকে বললাম মঙ্গলবার দিন টাকা পৌঁছে দিব। আমি নির্ধারিত টাইমে আমি টাকা নিলাম, নেওয়ার পরে নদীর কিনারে দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে আছি শেষ মুহূর্তে শেষ নৌকাখানা, শেষ লঞ্চখানা, শেষ জাহাজখানা ছুটে চলে গেল। আমি ওয়াদা খেলাফি করে দিয়েছিল দিলাম। আর তো নৌকা আসবে না, আর যাবেও না, সাঁতার কেটেও যেতে পারবো না, আর নৌকাও আমার নেই, লঞ্চও আসবে না। আমার ওয়াদা খেলাফ হয়ে গেল। লোকটাকে আমি ডেকেছিলাম তুই চলে আসবি নদীর পাশে, ওই সে দাঁড়িয়ে থাকবে, যখন টাকা আমাকে দেখতে পাবে না তো ঘুরে যাবে। আর বেঈমান টেমান কত মুনাফেক কত কি বলবে। রাব্বুল আলামিন অসম্ভব দোয়া তোমার কাছে আমি করছি। তুমি বলেছো আস্তাজিবু লাকুম, দোয়া করো। ওমা ইউজিবুল মুজতাররা ইযা দাহু ওয়া ইয়াকশিফুস সুআ। তুমি অন্য জায়গাতে বলেছো যারা বিপদগ্রস্ত আল্লাহকে যখন ডাকে আল্লাহ রাব্বুল আমিন তার বিপদকে দূর করে দেয়। বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, টাকা পৌঁছাতে পারা যাবে না, আল্লাহ আমার টাকাখানা তোমাকে যে করে হয় পৌঁছাতেই হবে। আল্লাহ তুমি আমাকে বেরেনে মগজে মস্তিষ্কে তুমি পদ্ধতি দিয়ে দাও। কালেকশন করতে হবে আমাকে মাদ্রাসা জালসার। বাবজি, মানুষ যখন মরে যায় সব গেট বন্ধ হয়ে যায়, 97খানে গেট বন্ধ হয়ে যায়। একটা গেট বন্ধ থাকে সাদকায়ে জারিয়া, আপনি মাদ্রাসায় দিয়ে গেছেন, ওই নেকিতে পৌঁছবে কবরে। দ্বিতীয় হলো আপনার ছেলে মেয়ে দান করবে, এই নেকি পৌঁছবে কবরে। তৃতীয় হলো আলাদুন সালেহুন, 7 ছেলে ছেড়ে গেছেন, জামাইকে নামাজি জামাই নিয়েছেন, বেটির বিয়ে দিয়েছেন নামাজি ঘরে, বিহাই নামাজি, নাতনি নামাজি, পোতা নামাজি। জি, এরা তখন নানার জন্য এর জন্য তখন দোয়া করছে। আলাদিন সালিয়াদুলাহু, বাবার জন্য, দাদুর জন্য, নানার জন্য, খালুর জন্য, চাচার জন্য দোয়া করে থাকে। আল্লাহ বলছেন আমি তার দোয়া কবুল করে থাকি। আলমাইয়ত কাল গারিক, মানুষগণ মরে যায় কবরের মধ্যে হাবুডুবু খায়, দানের দিকে দুয়ার দিকে চেয়ে থাকে। আল্লাহ আমার আত্মীয় স্বজন আমার জন্য যেন দান পাঠায়, আমার জন্য যেন দোয়া করে। আল্লাহ বলছেন আস্তাজিবু লাকুম, তোমার আত্মীয় স্বজন যদি দোয়া করে থাকে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দোয়া আমি কবুল করে থাকি। অসম্ভব দোয়াকে কবুল করেছি, সম্ভবে পরিণত করেছি। হিন্দুর দোয়া কবুল করেছি, আমি শয়তানের দোয়া কবুল করেছি, তোমার ছেলের দোয়া কেন কবুল করব না? খোদা গো, তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা তুমি, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শুনো না, ডাকিতে জানি না। খোদা গো, তোমায় মোরা ডাকতে জানি না। একে ডেকেছেন মুসা নবী, একে ডেকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, ডাকিতে জানি না। খোদা গো, তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা তুমি, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শোনো না, ডাকিতে জানি না। একটা কাঠের মধ্যে টাকা থেকে ক্যারি ব্যাগে ভরলো, আর ক্যারি ব্যাগে ভরার পর একটা কাঠের মধ্যে ঢুকিয়ে দিয়ে কাঠখানকে ছেড়ে দিয়েছে। এখানে বলেন তো দেখি, নদী বহিছে এমনে, হ্যাঁ দক্ষিণে, দক্ষিণে নদী বহে চলে গেল, আর নৌকা যেছে এমনে ওমনে। তো নদী যদি ওর বাড়িটা পিছন দিকে হতো, ভেসে গিয়ে ওর বাড়িতে কাঠখানটা উঠে যেত, ঠিক ছিল? তা তো নয়, নৌকা ছাড়বে এখানে, যাবে পূর্ব দিকে। তো এই মতো অবস্থাতে কাঠে টাকা ভরে দিয়েছে আর আল্লাহর কাছে দোয়া করছে। টাকা পৌঁছা সম্ভব? অসম্ভব। আল্লাহ
তুমি কোরআনে বলেছো তোমরা আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দিয়ে থাকি। কাঠের মধ্যে টাকা ভরে দিয়ে বাড়ি চলে আসলো। এইবারে ওই লোকটা শেষ নৌকা চলে এসেছে, শেষ লঞ্চ পৌঁছে গেছে। লোক আর দেখতে পেল না, বেঈমান ফাঁসেক বলে বাড়ি চলে যাবে, দেখছে ওই জায়গাতে একটা মোটা ধরনের কাঠ ভাসতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা দাঁড়াতে ওই কাঠকে তার দুয়া কবুল করে দিয়ে সমুদ্রতে নৌকার মতো ভাসিয়ে না দিয়ে সোজাসুজি নিয়ে এসে ঘাটে পৌঁছেছে। আর ওই লোকটা কাঠখানা ঘাড়ে করে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, অর্ধাঙ্গিনী সাগর সৃজন মানে আমাকে ফাঁকি দিয়ে দিল লোকটা, বলে আমাকে টাকা দিল না, আমি বেঈমানের পাল্লায় পড়ে গেলাম, একখানা কাঠ পেয়েছিলাম নিয়ে আসলাম, কাঠখানাকে যদি ফেড়ে দেখছে তার মধ্যে টাকা ভরা রয়েছে। বক্তা আছে পিছন দিকে, বাবজি কালেকশন বারবার আসছে, মা বোনদের কালেকশন ওখানে করুক, তাড়াতাড়ি করে আমার কাছে খাতা নিয়ে আসেন। আপনার বাবা চলে গেছে, দোয়া করেছেন বাবার জন্য? বাবার দোয়া কি মৌলী সাহেব, মার দোয়া কি মৌলী সাহেব? বাবজি হ্যাঁ, সুখা সুখা তেরা, ভিজা ভিজা বাপের। আল্লাহ রাব্বুল বলছেন তোমার বাবা, তোমার মা, তোমার বোন, তোমার ফুফু তোমার কত তোমার সেবা করেছে, তোমার জন্য কত কি করেছে। তুমি তো আজকে কবরে চলে গেছে, নীরব নগরে আলমাইয়ে তো কালগারে, ওখানে তোমার বাবার জন্য মায়ের জন্য দোয়াও করছো না, দানও পৌঁছচ্ছ না। অসম্ভব দোয়াকে আল্লাহ সম্ভাবে পরিণত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া মার জন্য করতে হবে। মা জমি দিয়ে গেছে, বাবা দোয়া ধন দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, গাড়ি দিয়ে গেছে, সব দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার বাবা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার কবর আযাব মুক্ত হয়ে যাবে। বেটা বেটি আত্মীয় স্বজন যখন দোয়া করবে, ওর জন্য দান পাঠাবে, তখন করবে। দোয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আর এমন তার প্রতি কুয়াত আছে আর শক্তি আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, আর চলে যাওয়ার পরে দেখছেন চতুর্দিকে অন্ধকার অন্ধকার, ফানা দাফি জুলুমাত, ৩-৪ অন্ধকারের মধ্যে ডাকছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডাকছে, হ্যাঁ, মাছের পেটের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, আল্লাহকে বলছেন আল্লাহ গো, মাছের পেট থেকে বা বেরানো সম্ভব নয়, মাছের নাড়ির অন্ধকার, তার পেটের অন্ধকার, পানির অন্ধকার, এতগুলো অন্ধকারের মধ্যে আছি। আল্লাহ তুমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে দাও। ফানামাজ না হো ফিল আরা ওয়াহুয়া সাকিম, ফানাবাযনাহু ফিল আরা বিল আরায়ে ওয়াহুয়া সাকিম। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। মাছকে বলছেন মাছ তুমি তাকে উগলে দাও, বালির চরে গিয়ে উগলে দিল মাছে। আল্লাহ রাব্বুল আমিন কধুর গাছ তৈরি করে দিলেন, যেন ওর গায়ে আঁচা পোকা না পড়তে পারে, কধুর গাছে মাছি পোকা বসে না। আল্লাহ রাব্বুল আমিন এই নবীর দোয়া গ্রহণ কবুল করলেন। ভাইজান আপনার বাবা মা কবর আছে, দুয়ার দিকে তাকিয়ে আছে, দানের দিকে তাকিয়ে আছে। আমি হাদিস পড়েছি সর্বপ্রথমে, জামাত আল ইনসান, মানুষ যখন মরে যাবে তখন যতগুলো আমল আছে 100খানা তার আমলের গেট আছে, 100খানা আমলের গেটের মধ্যে সমস্ত গেট বন্ধ হয়ে যায়, মাত্র 3খানা গেট খোলা থাকে। গেট নাম্বার 1 সাদকায়ে জারিয়া। আজকে আপনার দাদু আপনার বাবা মসজিদ মাদ্রাসা করে গেছে, মাদ্রাসার ভিত দিয়ে গেছে, সাদকায়ে জারিয়া কিছু করে গেছেন, ওই সাদকায়ে জারিয়া নেকি কবরে পৌঁছিতে আছে, কবরে পৌঁছিতে আছে। নম্বর 2, এখন বর্তমানে আপনি সাদকা করছেন, দান করছেন, মাদ্রাসাতে, মক্তবে, গরিবের হাতে, দুঃখীর হাতে, নিপীড়িত নির্যাতিত মানুষের হাতে, বেওয়ার হাতে, ফকিরের হাতে, মিসকিনের হাতে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাত্রিতে দান করো, অন্ধকারে দান করো। মানজাল্লাযী ইকরাজুল্লাহ কারজান হাসানা। আল্লাহ রাব্বুল আমিনের ব্যাংকে অ্যাকাউন্টে তুমি জমা রাখো, আল্লাহ তোমাকে দুগুণা তগুণা লয়, তোমাকে এমনভাবে বৃদ্ধি করে তোমাকে দিবে ওই দানগুলো। কিয়ামতের করে ইয়াকবাল আব্দু ইয়াউমাল কিয়ামতি আমাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের করে একটা বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা তুমি ডান দিকে চেয়ে দেখো, বাম দিকে চেয়ে দেখো, পিছন দিকে চেয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ না। ওই বান্দা বলবে উহুদ পাহাড়ের মতো বিশাল পাহাড় দণ্ডমান হয়ে আছে। আল্লাহ বলবেন বান্দারে
হো আমালকা, ওগুলো তোমার আমল, তোমার সাদকা, তুমি দান করেছিলে তুমি ফকিরের হাতে। মাদ্রাসায় মক্তবে আমি নিয়েছিলাম নিজের হাতে, আকাশ দোহায় আলায় আমি নিয়ে নিজের ডান হাতে নিয়েছিলাম। আর ডান হাতে নেওয়ার পরে তাকে চক্রবৃদ্ধি হারে আমি বৃদ্ধি করতে 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 এই পাহাড়ের নাই নেকিতে পরিণত করে রেখেছি। এইগুলো তোমারই নেকি, তোমারে দানের মূল্য। জি, মাদ্রাসা জালসা বাপ কালেকশন করতে হবে। মাহমুদের কাছে কালেকশন চলে এসে গণাগণি চলছে। প্রথমে একটা কালেকশন মাহমুদের আমি নিব, নেওয়ার পরে তখন আপনাদের জন্য আপনাদের হ্যাঁ 3000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ। মা বোনের কাছ থেকে একটা চাদরে চলে এসে 3300 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ। জি, এবার তাদের জন্য আমি দোয়া দেবো। আল্লাহ নবীর নিয়ম কি ছিল? দোয়া দেওয়ার নিয়ম ছিল আল্লাহ মাশাআল্লাহ আমার বারেকালাই, যে আল্লাহ তার রুজি রোজগার বরকত দাও, ধন সম্পদে বরকত দাও, দান করেছে দোয়া আল্লাহ কবুল করো। আর আল্লাহ পাক নবী বলেছেন মানুষ যখন দান করে তখন এই দানটা মানুষ বক্তার হাতে পড়ে না, আল্লাহর হাতে পড়ে। হাদিসে কুদুসি আল্লাহ বলছেন আখাযতুহা আলা ইয়ামিনি, আমার ডান হাতে আমি টাকাটা নিই, নেওয়ার পরে আমি ওখানে রেখে দিই। এই টাকাটা খুব গুরুত্বপূর্ণ টাকা, এই দানটা গুরুত্বপূর্ণ টাকা। আপনার জীবনেও লাভ হবে, আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জীবনেও লাভ হবে। একটা বাদশা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা কিষান চলে আসছে, এত ঘাম ঝরঝর করে ঝরছে তার মাথা থেকে। जो पानी से नहाता है, जो पानी से नहाता है वो कपड़ा बदलता है। शायर बोलছে जो पानी से नहाता है वो कपड़ा बदलता है, और जो पसीना से नहाता है वो तारीख बदलता है। যে শরীর থেকে ঘাম যদি পড়ে আপনার, তাহলে পরে নিশ্চয় আপনি হাড় ভাঙা পরিশ্রম করছেন, কিছু করছেন, কিছু করবেন। আর যখন গোসল করে পানি ঝরছে আপনার শরীর থেকে, তো জানতে হবে যে লুঙ্গি বদলাতে হবে, আগে ভিজা কাপড় হয়ে গেছে। কিষানকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বরকা গায়ে কিছু বলছেন না কি? কছে হ্যাঁ বলছি, তো কি বলছি, দাঁড়া এদিকে শুন। কছে কি বলছেন? কিছু বলছেন, বলেন। তো বলছে যে খুব তো দেখছি ঘাইমা একদম একাকার হয়ে আছিস, কি কোথায় গেছিলি? কামাই করতে, পরিশ্রম করতে গেছিলাম। আর যে পরিশ্রম করে ইতিহাস বদলায়। তো ক টাকা কামালি? তো বলছে 4 টাকা কামালাম। কি করবি, খরচ কী করে করবি? আল্লাহ নবী বলছেন তুমি টাকাটা ইনকাম করেছো কিভাবে, এটা হিসাব না দিয়ে কিয়ামতের করে এক পা আগা দিকে পিছন দিকে যাবে না। মিন আইন একটা সাবাহু, কোথায় কিভাবে ই করেছো, কামাই করেছো। অভিমান ফাঁকাহু, মালটা কোথায় কিভাবে খরচ করেছো। গান শুনে, টেলিভিশন, অন্যায় পথে উলুং বুলুং সুলুং খেয়ে, বিড়ি তামুক খেয়ে, কী খেয়ে খরচ করেছো। মাদ্রাসা মক্তব দিয়েছিল তো, একটা মোবাইল রিচার্জ করতে গেলে 389 টাকা লাগে, 99 টাকা, 299 টাকা লাগে, মাত্র 24 দিন। কমছে দিনের দিন, 1 মাস ছিল। মাসে যদি চলে যায়, বছর 2-4টা জালসা হলো, 200-500 টাকা করে আপনি দান করতে পারবেন না? বাপ রেখে যায়নি আপনার জন্য, দাদি রেখে যায়নি জমি জায়গা, কার ওগুলো? আপনার বাপকে দিয়ে গেছিল ওর বাপ, ওর বাপকে দিয়ে গেছিল ওর বাপ, ওর বাপকে দিয়েছিল ওর বাপ, আপনাকে দিয়েছে আপনার বাপ, আপনি দিবেন আপনার বেটাকে, আপনার বেটা দিবে ওর বেটাকে। আপনি দাদু বেনে গেছেন, কার দাদু, লাক্কার দাদু, হকার দাদু, সাকার দাদু বেনে যাবেন আপনি। আর যে খরচ করবে ওই জমি জায়গা থেকে, মিন গায়রি আইন কসামি উজুরিহিম, কাহুরি নাকি কাউকে কেটে দেওয়া হয়, আল্লাহর ভান্ডার থেকে ওখানে দেওয়া হবে। এত ঘেমে ঘুমে 4 টাকা কামাই করলি, খরচ কুণ্ঠে করছিস। কিষান বলছে, চাকর বলছে, বাদশাহ নামদার আপনি জানেন না, जो पानी से नहाता है वो कपड़ा बदलता है, और जो पसीना से नहाता है वो तारीख बदलता है। আমি 4 টাকা ইনকাম করেছি, এই 4 টাকাকে 4 রকম পদ্ধতিতে খরচ করে দিয়ে থাকে। একটা টাকা আমি ধার দিয়ে দিই, একটা টাকা আমি ধার শোধ করি। যে টাকা আমার হাত চলে এসছে, কথা সংক্ষেপে 1 টাকা ধার দেয়, 1টা করজ শোধ করে। ধার দেয় মানে বাদশাকে বলছেন বেটার উপরে খরচ করছি, বেটির উপরে খরচ করছি, এটা ধার। বেটা শোধ করবে, আমি যেদিন মরে যাব, আমি বাপ হয়ে যাব, সেই দিন আমার জন্য খরচ করবে আমার বেটা, আমার বেটি। বেটা বেটিকে ধার দিয়ে আমি চলে যাচ্ছি, একটা ধার শোধ করছি,
আমার বাবা ছিল, আমার দাদু ছিল, মা কত কষ্ট করে লালন পালন করেছে, হাড় ভাঙা পরিশ্রম করে যেমন ঘাম ঝরিয়েছি আমি, এই ঘাম ঝরিয়ে আমার বাবা আমাকে লালন পালন করে কলেজে লেখাপড়া করে চাকরির ব্যবস্থা করেছে, আমাকে দোকানের ব্যবস্থা করে দিয়েছে। আমার বাবা যে করজ ছেড়ে গেছে আমার ওপরে, ওই 1 টাকা আমি দান করে দিয়ে আমার বাবার করজ আমি শোধ করেছি। আর 1 টাকা আমি ফেলে দিই দরিয়াতে, নদীতে ফেলে দিয়ে, আর ফেলে দেওয়ার পরে ভুলে যায় আল্লাহ পাকে নবী বলে গেছেন, জীবিত থাকা অবস্থাতে, সুস্থ শরীর থাকা অবস্থাতে, হাট্টা কাট্টা শরীর অবস্থাতে থাকা অবস্থাতে যেই ব্যক্তি দান করে থাকা আল্লাহ রসুলের পথে, মাদ্রাসাতে, মক্তবে, গরিবের হাতে, নিপীড়িত নির্যাতিত মানুষের হাতে, ওই দানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় বলে 1 টাকা আমি মাদ্রাসা, মক্তব, গরিবের হাতে দান করে দিয়ে থাকি নিজের জন্য। আর 1 টাকা কর্তব্য পালন করে খজিয়াতে সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সূরা জুমাতে বলেছেন, জুমার নামাজ পড়ার পরে তুমি করো কি, কাজে বেরিয়ে যাও। বাবজি কি নাম আপনার? কি নাম আপনার? নাম বলবেন না? 500 টাকা আমার বাপজান বেনামিতে দান করেছেন। আল্লাহ গো, 500 টাকা দান করেছেন আমার বাপজান। মা বাবা আত্মীয় স্বজনের কবরকে নূরে মোনাওয়ারা বানিয়ে দাও, আমিন। স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, আমিন। কেঁদেছে বেনামিতে 100 টাকা নিগির খাতে রাখা ভাগ দান মিটাও তার মনের আরমান কবুল করে পাক সুবহান, আমিন সুম্মা আমিন। আর 1 টাকা কর্তব্য পালন করি। আল্লাহ বলছেন জুমার নামাজ যখন পড়া হয়ে যাবে, বাড়িতে বসে থাকতে না, 4 দোকানে গেজাবে না, মাঠে ঘাটে যেই কাজে রত আছো, চাকরি করলে চাকরিতে চলে যাও, হাল চলে যাও, যেখানে কাজ কাম করছিলে ওখানে চলে যাও। নামাজ পড়ার পরে বাড়িতে ঘুমাতে হবে না। নামাজ পড়া যেমন ফরজ, স্ত্রী ছেলে মেয়ের ওপরে খরচ করা এটাও ফরজ। নামাজ না পড়ে যেমন গুনাহ হয়, তেমন ছেলে মেয়েকে না খাওয়ালে গুনাহ হবে। নামাজ পড়ে যেমন নেকি হয়, তেমন ছেলে মেয়ের জন্য ইনকাম করে তার মুখে আহার দিবেন, এটা তো নেকি আছে। হাত্তা লোকাম, 1 লোকমা খাওয়ার যদি স্ত্রীর মুখে উঠিয়ে দেন, ফাওয়া সাদকাতুল লাকা, এটা তো আপনার সাদকা। 4খানা টাকা ইনকাম করি, 4 দিকে আপনি খরচ করে দিই। বাদশাহ নামদার কাছে ফুজতারা বালা কাবা, বন্ধুরে পৃথিবীর মানুষ যদি তোমার মতো হয়ে যেত, তাহলে এর চাইতে ধন্যবাদী আর কিছুই ছিল না। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়া খুসরানুম মুবিন। আপনার টাকা কত ইনকাম করছেন? খরচটা কিভাবে? ইনকামটা কোত্থেকে? মায়েশা বলছেন, হুজুর, মায়েশাকে আল্লাহ পাক বলছেন যে সব জিনিস পবিত্র করার জন্য পৃথিবীতে ব্যবস্থা আছে, একটা জিনিস পবিত্র করার ব্যবস্থা নেই। কাপড় নোংরা হয়ে যাবে, সাবান দিয়ে দেন, পানিতে ধৌত করেন, পরিষ্কার হয়ে যাবে। হাতে ময়লা লেগে যাবে, পানিতে পরিষ্কার হয়ে যাবে, সার্ফে পরিষ্কার হয়ে যাবে, শ্যাম্পুতে পরিষ্কার হয়ে যাবে, ফেস ওয়াশে কত কি হয়ে যাবে। কিন্তু একটা অপবিত্র আছে, সেই অপবিত্রতা কি? তোমার রক্তের মধ্যে একটা অপবিত্রতা আছে। আমার ভাইজান 100 টাকা দান দেন, নিজের পান কবুল করে পাক সুবহান। জি, হারাম যদি আপনি খান তো ওই রক্তটা অপবিত্র হয়ে গেল। মারিং টাকা যদি খান, বোনের জমি দাবিয়ে নিয়েছেন, ওই জমির ধান খেয়েছেন, ভাতিজার জমি দাবিয়ে নিয়েছেন, বাবা চাচার জমি দাবিয়ে নিয়েছেন, আল দাবিয়ে নিয়েছেন, টাকা মারিং করে দিয়েছেন। জি, বাংলাদেশের প্যাকের কাছ থেকে টাকা নিয়েছেন, 3 লাখ টাকা, ওকে ফিরিয়ে দিলেন না। জি, মাখনা বিক্রি করে টাকা দিলেন না। বিভিন্ন রকমের টাকা মারিং করে আপনি খাচ্ছেন, ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন। বাবালটা কি? আল্লাহ পাক নিয়ে বললেন ওই টাকাটা খাওয়ার পরে তোমার রক্ত হারাম হয়ে যাবে। হারাম জিনিস পবিত্র করার জন্য পৃথিবীর বুকে পদ্ধতি আছে, নিয়ম আছে, প্রসেসিং আছে, কিন্তু রক্তের মধ্যে হারাম রক্ত যদি হয়ে যায়, ওই রক্তকে পবিত্র করার জন্য পৃথিবীর বুকে সাপ নাই, সাবান নাই, কোনো পদ্ধতি নাই। কিয়ামতের কোটে আগুনের মধ্যে নিক্ষেপ করে ওই রক্তখানাকে আগুনে পুড়ার পরে তারপর হবে তোমার শরীর পাক। মরণে কি তোর সাহারণ হলো না রে মোমেন ভাই, মরণে কি তোর সাহারণ হলো না। কুলি না তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা। কুলি না তুই নামাজি রোজা,
হলো রে তোর পাপের বোঝা আখেরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না জিন্দাগি তোর গেল খেতে নবীর সুন্নাতি ধরো এতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এক আল্লাহ বারাকাল্লাহ আমার মা বোনদের পক্ষ থেকে দ্বিতীয় চাদরে ৯,০০০-এর উপরে টাকা ৩,০০০-এর উপরে ৪,০০০-এর উপরে টাকা আল্লাহ ১১, ১২, ১৩,০০০ টাকা আমার মা বোনদের টাকা দান দানে দানে কিনে পান কবুল করে পাক সুবহান আল্লাহ সাল্লাল্লাহু বারাকাল্লাহু লাহুম ওয়ারহামু আলাইকুম ওয়ারহামহুন্না আল্লাহু ওয়ারহামুম আমিন আমিন। আল্লাহকে ডাকলে ডাকার মতো ডাকলে জি আল্লাহ শুনবে। তো আজকে আমরা ডাকবো আল্লাহকে কাদের জন্য? জি একটা দোয়া হচ্ছে সালাম ফিরার পরে একটা দোয়া, ওটাকে জিকির আজকার বলা হয়। আল্লাহুম্মা সালামিনকা সালাম তাবারাকা জালাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা, এটা একটা দোয়া। একটা নিজের নফসের জন্য দোয়া, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লা নাকুনা খাসিরিন। আদম পাপ করলেন, গমের ফল খেলেন জান্নাতে, আল্লাহর কাছে দোয়া করলেন, কবুল হলো, পাপ মোচন হলো, নবী করে পৃথিবীতে নামিয়ে দিলেন। জি এটা দোয়া। আর একটা দোয়া হয়েছে শাকসিন ওয়াহেদ, কোনো একটা মানুষের জন্য দোয়া করছেন আপনি, খাস করে কোনো মানুষের জন্য দোয়া করছেন। যেমন আল্লাহ পাক নবী দোয়া করেছিলেন, যুদ্ধের ময়দানে একটা সাহাবী হয়েছিল তো ওর জন্য দোয়া করেছিলেন। আর একটা দোয়া হয়েছে সমগ্রের জন্য, উম্মতে মুসলমানের জন্য। জানা আমার আজকে ফিলিস্তিনের জন্য আপনারা কিছু, আমরা কিছুই করতে পারি না। একটাই জিনিস করতে পারি, সেটার নাম হচ্ছে গায়বী শক্তি, তার নাম হচ্ছে দোয়া। কি করুণ অবস্থাতে আছে ফিলিস্তিন, এটা আমি আপনাকে বলে বুঝাবো কি করে? আপনি মোবাইলে দেখবেন তো বুঝতে পারবেন। হাসপাতাল, মাদ্রাসা, মক্তব, ক্যাম্প, আরে ডাক্তাররা পর্যন্ত পানি পান করতে পারে না, সেলানের পানিগুলো পান করছে। ওষুধ নাই, দাওয়া নাই, পানি নাই। গুঁড়িয়ে দিল, চতুর্দিকে ঘেরা আছে, 350 ট্যাঙ্ক দিয়ে ঘেরা আছে, 3 লাখ সৈন্য দিয়ে ঘেরা আছে। এই ইসরায়েল, এই ইহুদি, এদের ইতিহাস আপনাকে আমি বললাম। আর এই ইহুদি ওদের পতাকা অনুপথে মিশরের নীল নদী থেকে সোনা দানা ওখানে পাবে, তারপর ইরাকের ইউফ্রেটিস নদী, এই নদী পর্যন্ত এরা রাজত্ব কায়েম করবে, মেহেদি আসবে তার আগে তারা করবে, এরকম একটা সিদ্ধান্ত। বিশাল বড় ইতিহাস। ওই ইতিহাস যদি আপনি পড়েন একদিন আপনি বুঝতেও পারবেন না, পড়ে শেষও করতে পারবেন না। খলে 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 পড়তে হবে আপনাকে। কারণ বাইতুল মাকদেসে যতগুলো নবী এসছেন, সেই বাইতুল মাকদেস থেকে আবির্ভাবের ওখানে তাদের কবর আছে। ইয়াকুবকে বলেন আপনি কেনান থেকে চলে আসলেন মিশরে, ইউসুফ আলাইহিস সালাম নিয়ে আসলেন, এখান থেকে ফেরাবার বের হয়ে গেলেন। বিশাল বড় ইতিহাস ইনাদের। তারপরে এই তালুত জালুতের সঙ্গে যুদ্ধ করলো, নদী পার হতে হবে, এরা ইহুদি। আল্লাহ বলছেন ফামান সারেবা, কেউ যদি পানি পান করে নেয় তাহলে পরে 1 ঘুট পান করলে চলবে, বেশি পান করলে ও আর থাকবে না। মাত্র 313 জন লোক বেঁচে ছিল তালুতের সঙ্গে। তার মধ্যে একজন ছিল দাউদ। এই দাউদ হাট্টা কাটা 14, 15, 20 বছরের ছেলে। যুদ্ধ শুরু হলো ওখানে জালুতের সঙ্গে, একটা মারলে, বাঁটুলের গুঠি মারলো, একটা তীর মারলো, গিয়ে জালুতের চোখে লাগলো এখানে, আর ওখান থেকে যুদ্ধ জিতে গেল। এই দাউদ পরবর্তীকালে নবী হয়েছিলেন। এইটা ঘটনা হলো বাল্যকালের। জি বিশাল বড় ইতিহাস। এই ইহুদি এমন একটা যুগ আসবে যেই যুগে সারা বিশ্বের মুসলমান তাদেরকে কুচুকাটা করবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, হ্যাঁ, নবীর উম্মতে কাজ করবেন আর কুচুকাটা করবেন। তখন পাথর পাশে লুকাবে, গাছের পাশে লুকাবে, তখন বলবে গাছ আর পাথর বলবে মিন ওয়ারাই ইহুদিউন ফাকতুলুহু, আমার পিছন দিকে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো, কাতাল করো। এই করে ইহুদির বংশ ধ্বংস হবে। আল্লাহ নবী 4খানা যুদ্ধ করেছেন। বানু নাজির, বানু কুরাইজা, বানু কাইনুকা আর খাইবার বিতাড়িত করেছেন। সারা পৃথিবীতে কুকুর পিটা করে পিটেছে, আপনার হিটলার থেকে সবাই পিটেছে, কেউ স্থান দেয়নি। স্থান দিয়েছে আরবের লোক। ফিলিস্তিন মাত্র 6% জায়গা দিয়েছিল তখন তাদেরকে বসতে, এখন তাদের পাশে 74 থেকে 76% জায়গা আছে। আর ফিলিস্তিনের কাছে মাত্র 12% জায়গা আছে। আপনি নেটে দেখেন, দেখার পরে দেখবেন সবুজ খানি হচ্ছে ফিলিস্তিনদের, বাকি খানি সমস্ত ইসরায়েলদের। জি ইতিহাস বললাম আপনাকে। কি নাম ভাই? আইয়ুর। আল্লাহ কিলামান আমাদের 100 টাকা দান কবুল করো পাক সুহান। আল্লাহ দান দান একজনে পান পারওয়ারদিগার আলাম। দাদু দাদি খালা ফুফা আত্মীয়স্বজন মা বাবা যারা বেঁচে আছে ইজ্জতের সহিত বাঁচিয়ে রাখো। যারা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মনোয়ার বানিয়ে দাও। আমিন আমিন। আল্লাহ গো আমার মা বোনেরা 12-14 হাজার টাকা দান পারওয়ারদিগার, তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও।
মা বোনের থেকে আলহামদুলিল্লাহ আবার 1500 1500 টাকা দান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ রব্বুল আলামিন। তুমি বলেছো দোয়া করো, হাত উঠিয়ে করবে, হাত ছেড়ে করবে, রাতে করবে না দিনে করবে, দাঁড়িয়ে করবে না বসে করবে, ঘুমিয়ে করবে না উজুর অবস্থাতে করবে, তোমার নবীর পদ্ধতিতে তুমি বলে দিয়েছো। আমার মা খালা বোনদের জন্য একটু দোয়া করবো রব্বুল আলামিন। পারওয়ারদিগার আল্লাহ আমার মা বোনদের তুমি আল্লাহ নামাজি বানিয়ে দাও সকল আমিন। আল্লাহ গো তাদের পরিবারকে তুমি সুখের পরিবার বানিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে তাদের কবরকে নূরে বোনার বানিয়ে দাও। জানা অজানা কাবিরা সাকিরা জীবনের ত্রুটি বেশি ক্ষমা থাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমার মা বোনকে এমন বড় তুমি অসুখ দিয়ে থাকো জান ডাক্তার গলা যাই বলতে পারে না, আল্লাহ তোমার দরবার থেকে ডিসপেন্সারি থেকে রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে আমার মা বোনকে আরোগ্য দাও। আমার মা বোনের ছেলে মেয়ে দিল্লি বোম্বাই কাশ্মীরে কেরালাতে আছে, তাদের কলিজাতে লাগাও, বাড়িতে নিয়ে আসো। মাশাআল্লাহ কি নাম ভাই তোমার? সাজিবুল হক। বাবা মারা গেছে 200 টাকা আর 40 কিলো ধান। কতখান ধান আছে ভাই? 3-4 বিঘা 40 কিলো 50 করে দেনা হ্যাঁ মিলবে তো হলে 40। আর তুই নিজের নামে কিছু দান কর, খালি পরের নামে দান করবি। তুই নিজকে 100 টাকা দে। নিজের নামে বিয়ে শাদী হয়েছে কয়টা? একটাই দুটা? একটাই। তো ওর জন্য কিছু দে, 10-20 টাকা দে, কিন্তু কিছু দে। আরেকজন 10 টাকা দান, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দান। আজ আজিবুল ভাই দিয়েছেন 40 কিলো ধান, 200 টাকা নিকির খাতা রাখতে না ফাঁকা। সানাউল্লাহ 2000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমার ভাই সানাউল্লাহ 2000 টাকা দান করেছে রব্বুল আমিন। মোটা দান, দান নিক পান কবুল করে পাক সুবহান আল্লাহ। তার মা বাবার ইজ্জত সম্মান বাড়াও, যদি মরে গিয়ে থাকে কবরের আল্লাহ নূরে মনার বানা আমিন সুম্মা আমিন। যে মরে দিয়েছে বিষে ভরাবান আমি তারে দিব ভরা গান, কাটা পেয়ে ফুল করে দান সারাটি জীবনে ভোর। আমার ঘর ভাঙিয়াছে যে বাপ আমি বাঁধি তার ঘর, আমার ঘর কেন এটা হ্যাঁ খাড়ি সিরেবাদের আমার বাপজি খাড়ি সিরেবাদ দেখেছে 100 টাকা দান আলহামদুলিল্লাহ। ও নিজে বাপ হয়ে গেছে জি, ছেলে মেয়ে হয়েছে, নাতি পোতা হয়েছে। আল্লাহ হুসামাদ আল্লাহ আমার বাপ জানে তুমি দাঁতে শক্তি দাও, কালা রুটি খাওয়া তৌফিক দান করো। আমার বাপজি যেন বুকের হাড্ডি চাবিয়ে কর কর চাবিয়ে খেতে পারো আল্লাহ, এরকম তৌফিক দান করো। বাবা বাপজির আত্মীয় স্বজন যেই উদ্দেশ্যে দান করেছে 100 টাকা আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করে সকালবেলা আমিন। ভাইজান আজকে ফিলিস্তিনের জন্য আমরা শেষ দোয়াটা করব। আমার শাইখ তো দোয়া করবেনই, উনি সভাপতি সাহেব আছেন, সব ওনার কাছে খবর আছে ফিলিস্তিনের কি হচ্ছে কি হবে। জি তো ওই ফিলিস্তিনি এই বেঈমান কম আল্লাহর নবীর সঙ্গে ধোঁকাবাজি করেছে, তারপরে প্রতি নেতা মাথার সাথে ও বেইমানি করেছে। হিটলার একটা কথা বলে গেছে, ইতিহাসের পাতা লিখে আছে, আমি 60 লাখ ইহুদিকে কেন মেরেছিলাম, এই কথাটা গোপন রেখে গেলাম, তোমরা একদিন বুঝতে পারবে। কি না বন্ধু? তোমার লাগে 100 টাকা, আর তোমার লাগে তোর নামার লেগে 100 টাকা, নানা লাগতে 200 টাকা। এটা টাকা দিয়েছে তুমি না তোমার নানা, তুমি দিয়েছো? তোমার লেগে কেন দিয়েছো? তোমার কি কিসের দরকার তোমার? তুমি ছোট্ট ছেলে, তুমি কি বিয়ে শাদী করবে? ও নানির লেগে, তোর কথা শুনে মনে হচ্ছে তোমার লেগে। নানির লেগে 100 টাকা, আর নানা মারা গেছে, হ্যাঁ ওরা মারা গেছে নানা নানি। নানা নানির কাছে নাতনি আর নাতি যে কত আদরের জিনিস না হলে আপনি বুঝতে পারবেন না। নাতনি নাতি পোতা পতিন দাদু নানার কাছে কত যে আদরের স্নেহের পাত্র, যতক্ষণ আপনি নানা আর দাদু হবেন না তখন বুঝতে পারবেন না। নানি দুনিয়া থেকে চলে গেছে, নানা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ ওনার যোগ্য নাতি 200 খানা টাকা দান করেছে, তার নানা নানির কবরকে নূরে মনার বানিয়ে দাও। আল্লাহ আমার মা বোনের পক্ষ থেকে 3 খানা চাদর টাকা এসেছে, আল্লাহ তাদের পরিবারকে তুমি ইসলামী পরিবার বানিয়ে দাও, ছেলে মেয়েকে আল্লাহ শিক্ষিত বানাও। আমার মা বোনের তুমি ঘরের মধ্যে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ ছেলেকে নেওয়া শান্তি, মেয়েকে নেওয়া শান্তি, বৌমাকে নেওয়া শান্তি, নিজের স্বামীকে নেওয়া শান্তি। আল্লাহ গো টাকার বিনিময়ে তোমার কাছে দোয়া করছি, তাদের পরিবারে শান্তি ফিরিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন। যে মরে দিয়েছে বিষে ভাত, এদিকে রাখতে হবে। সাইদুর রহমান মানসুর আগেটা মুনু মুখিয়া আর মানসুর মেম্বার এখানে আয় না হে তোরা কি হয়
এখানে এসে ইংরেজিতে খুব কাঁচা ছিল ছোটতে। মনসুর মেম্বারটা কি রানিং মেম্বার? পূর্ব ছিল জি। প্রাক্তন কোনটা আছে ওখানে এলে বসা আছে কোন দিকটা? মনসুর মেম্বার এখন 5 বছর কামিয়ে এখন এলে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ব্যাংক থেকে টাকা বের করতে এখানে আসেন তাহলে এটা নাকি? আচ্ছা মাশাআল্লাহ, মেম্বারের চেহারা মেম্বারের উপযুক্ত একদম, গেট আপটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা গত 5 বছর ছিলেন বিহারে না? মুখিয়া বলা গেল নাকি বলে মেম্বার? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বারাকাল্লাহ। মাদ্রাসা করেছেন ভাইজান, মাদ্রাসা দরকার আছে কারণ মক্ত বন্ধ হয়ে গেছে, মক্তবার চলে না, তো মাদ্রাসার দরকার। প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসার দরকার, একটা ছোট ছোট গ্রামে আসা। যাই হোক, তো ভাই কটি কি ওরা তো বেশি বলছিল আমাকে, আমি ইনসাফ বিচারটা বলে দেন। মাশাআল্লাহ 5,000 টাকা, 5 এক নগদ 4 বাকি। কি নাম বলুন? বাহিরকার লোক। বাহিরকার লোকের টাকা নাম আনতে আসলেন আপনি? হেই মানে উঠে আমি নিব না, আপনারটা আপনি নিয়ে দেন আগে পরে কম বড় বক্তা ও জি। আমার বাপ জি 100 কি নাম বাপ? আবুল কাসিম বাপ, 100 টাকা বাকি থেকে কিছু দেবেন নাকি? আচ্ছা 10 কিলো ধান। আচ্ছা আমাদের মেম্বার সে প্রাক্তন মেম্বার 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। লেখেন 4000 টাকা বাকি লেখেন 4000। আচ্ছা কার জন্য দোয়া করবো? মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী? আচ্ছা ছেলে কয়টা? বেটা কয়টা? বেটি কয়টা? বড়োটাকে বড়োটা বেটি না বেটা? বেটি। যার প্রথমে বেটি হয় তার বাড়িতে বরকত আছে, ওই জন্য দেখেন মেম্বার বানি ঝাল্লা জি। হ্যাঁ 10 টাকা দেন বেটির জন্য, 10 টাকা 100 টাকা। যে মোরে দিয়েছে বিষে ভরা বান আমি তারে দিব গো। 100 টাকা দেন, 100 টাকা। 5100 টাকা আমার ভাইজানের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি নামে ভাই? আলহামদুলিল্লাহ। মনসুরি মেম্বারের জন্য দোয়া করব। 5100 টাকা দান, দানা দিন পান 100 টাকা। রবুল আমিন আল্লাহ বড় মেয়ের নামে 100 টাকা স্পেশালভাবে, বড় বেটি আদরের বেটি হয় আল্লাহ গো। নাতিন পতিন জামাই হয়েছে, মেম্বারি পাস করার পর আল্লাহ মোটা টাকা দান করেছেন 5100 টাকা। বাবা মা আত্মীয় স্বজন দাদু খালা ফুপি নানা নানি যারা যারা কবরে চলে গেছে রব্বুল আমিন তাদের কবরকে তুমি নূরে মনোয়ার বানিয়ে দাও। আল্লাহ রুহের মাগফিরাত করো, রুজি রোজগারে বরকত দাও। ভাইয়ের ছেলে মেয়েকে সুখে রাখো, নাতি নাতকুড়িকে সুখে রাখো, ছেলে যোগ্যতা বানাও, তার পরিবেশকে ইসলামী পরিবেশে বানিয়ে দাও। মাদ্রাসাকে ভালোবেসেছে আল্লাহ তাকে তুমি ভালোবাসো, আমিন সুম্মা আমিন। কি নাম ভাই? আনি করছুন তুই 150 টাকা দিলি আর 50 টাকা 200 টাকা ফিরিয়ে দে। মা বাবা যেন দোয়া করবে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখান দে ভাই 100 টাকা দিয়ে 250 হোক। 50 টাকা নিবি না ভাই? দিলে যা। কে দিয়েছে এটা? তোমার জাগির? এ মাসে ওস্তাদি নাকি? মা গে চশমা তো তোমার জাগির দেয় না? কে দিয়েছে এটা? হ্যাঁ কে এটা? টাকাটা এটিএমে উঠা টাকা, আইসি উঠালছে টাকা। কে উঠালছে? ওর মাথা হাত দাও দিচ্ছে ওবায়দুর রহমান। হ্যাঁ নাজিব? নাজিব মানে মাদ্রাসা নাজিম। এই শোনা এই টাকাটা আনলে আর 100 টাকা আনলে নাজিবকে 200 টাকা দে। 100 টাকা মুলবি চা খেতে দিলে তো মুলবির বাপের টাকা, আমার টাকা মাদ্রাসার টাকা। ওটা নাজিম সাহেব। আচ্ছা তো ঠিক আছে তাহলে ইনশাল্লাহ মাশাআল্লাহ। নাজিম হলে পরে 100 টাকা দেওয়া যায়। আমার এই সেনের ছাত্র এক ভাই আমার আলহামদুলিল্লাহ একজনের কাছ থেকে টাকা একটা একদম নতুন টাকা এনে দিয়েছে। কি নাম যে ওর নামটা? তারপরে ভুল ভাল কয়েছেন, মার খেয়াল লাগে নাকি আমার কানাগড়াতে বসে? হ্যাঁ নাজিম সাহেব। নাজিম সাহেব তো ওই তো নাজিম সাহেব লয় জি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 100 টাকা দান কবুল করে পাক সুবহান। মিটাও তার মনে আরমান, আল্লাহ তার রুজি রোজ করে। আমার বাপজান ধান দান করেছেন, টাকা দান করেছেন, বাবা বাবার জন্য দোয়া চেয়েছেন রব্বুল আমিন। আল্লাহু আরহামহু আল্লাহুন্না আরহামহুন্না আল্লাহুম আরহামহুম। আল্লাহ তাদের কবরকে নূরে মনোয়ার বানিয়ে দাও। আল্লাহ নীরব নগরে ঘুমিয়ে আছে আল্লাহ। আমেরিকার ফোন পাওয়া যায়, থাইল্যান্ডের খবর পাওয়া যায়, ফিলিস্তিনের খবর পাওয়া যায়, কিন্তু আল্লাহ কবরের খবর পাওয়া যায় না। আমার এই বলে গেছেন দান করো দোয়া করো, কবরে খবর চলে যাবে। আল্লাহ গো দান করেছেন, দোয়া চেয়েছেন, তার কবরকে নূরে মনোয়ার বানিয়ে দাও আমিন। সরস্টা তুমি শিল্পী। হ্যাঁ পড়ে একটা হয়ে গেল। মেম্বার সাহেব হয়ে গেছে 5100 টাকা। ওবায়দুর
ভাইজান ওবেদুর কি কাজ করবেন? নাজিম সাহেব ওবেদুর। আচ্ছা ওবেদুর রহমান ভাই কই? তারপরে আক্তার মেম্বার, রানিং মেম্বার লালু ইয়ার নীতিশের মেম্বার, জি নীতিশের রানিং মেম্বার, লালুর বেটা উপমুখ্যমন্ত্রীর মেম্বার কয়ু কি নাম? আর আক্তার মেম্বার ভাই বিহারে ভালো কামায়, বাঙালি কমে গেছে, কেন্দ্রের টাকা বন্ধ হয়ে যাতে। কই আক্তার ভাই? আক্তার ভাই তারপরে বলেন। ফাইজুদ্দিন সরপঞ্চ, মাশাআল্লাহ সরপঞ্চ ফাইজুদ্দিন, রাখে না দুর্দিন। কই ফাইজুদ্দিন? বিহা বাড়িতে আছে। তারপরে বলেন। জামাল মাস্টার কি মাস্টার চাকরি করে? শিক্ষা মিত্র। জামাল ভাই কই? জামালউদ্দিন হ্যাঁ ভালো বেতন, বিহারের ভালো বেতন, আগে 12,000 টাকা ছিল, এখন পারপড়ে বেড়ে গেছে। কই জামাল ভাই? তারপরে বাবর আলী, ও ওনার স্ত্রী শিক্ষা মিত্র বাবর আলী ভাই। তারপরে বলেন। আসিরউদ্দিন। তারপরে বলেন। উজির হোসেন, তারিকুল ইসলাম, নাজির হোসেন পাইকার। কিসের? মহিষের না গরু? ধানের বড় গোডাউন আছে। হ্যাঁ জি। তাজামুল মাওলানা কি করবো? মাহাদ আছে। আচ্ছা তারপরে আনসুর রহমান, আনসুর মাখনা, এই মাখনা করে এই আনসুর জি। তারপর বলেন। এমদাদুল, এমদাদ। তারপরে হেমসার আলী। তারপরে ফরজন আলী। এরা সব মাদ্রাসা দুশ্মন নাকি? হ্যাঁ আলাউদ্দিন মাখনাওয়ালা। কাল মিটিং ডাকেন, ডাকার পরে সবাইকে বলে কুড়হল্লি আয়, আর শালাকে মাদ্রাসাকে ভেঙে ভাগ করলেন সব আপসের মধ্যে ইট মিটকে। মাদ্রাসাতে টাকা দিবি না তো কেন মাসা খুলে রেখেছিস? হ্যাঁ ফালতু করে। কে এটা? কে? শফিকুল। একটা আমার কোন ভাই 15-20 টাকা পড়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তারপরে মাসরাকুল। কই মাসরাকুল? তারপর বলেন। নাইমুল হক। সব সুইতা আছে না? কোন থেকে গেছে না? মরে গেছে না? শীষ মোহাম্মদ ক্যাশিয়ার। এই মাসের ক্যাশিয়ার। ক্যাশিয়ারকে টাকা দেওয়া অসুবিধা হবে না, ওর হাতে তো ক্যাশ আছে, খালি টানবে আর ইদিক আর উদিক করলেই তো হইলো। জি হ্যাঁ। এটা কে বাবজি? ওয়ালাইকুম সালাম। 200 টাকা আলহামদুলিল্লাহ। কি নাম বাপ? হাজি সহিমউদ্দিন। আলহামদুলিল্লাহ। কত টাকা খরচ হলো বাপু যখন হজ করেছিলেন তখন? 2,90,500 টাকা। কোন সালে এটা? 6 সাল। 2,90,000। এখন কত হবে খরচ? 4 লাখের উপরে নাকি? আরে সুবহানাল্লাহ, টাকারও দাম বাড়ছে যে। হ্যাঁ তারপর বলেন। আবু তাহের। তারপর বলেন। নাজিম। আচ্ছা মাদ্রাসাতে কোনো পাটাপাটি আছে? কোনো ভাঙাভাঙি আছে? এটা কেন করছিস তোর? এটা কেন করছিস? যাবো না মিটিংয়ে, দিব না এরকম আছে নাকি? একটা কেন আসে না? হ্যাঁ তারপরে উসমান গনি। উসমান গনি কোনটা? হ্যাঁ উঠে গেছিল কাজে। কোনটা উসমান গনি? পেয়েছি একটা। কোনটা উসমান গনি? বাবজি কোনটা উসমান? এটা এটা কোনটা? ওইটা বাবজি উসমান গনি হাজি সাহেব নাকি? হ্যাঁ হ্যাঁ বাবজি মাশাআল্লাহ। যাক 50 কেজি ধান, 50 কেজি ভুট্টা, 50,000 টাকা না কটি রে? শোন ওখানে যা ভালো করে শুন। 50 কেজি ধান লেখেন, 50 কেজি ভুট্টা, টাকা কটি? ভাবছি 50,000 না বললো না? কত? 5,000 বললো ছেলেটা। কত বললো? আপনি আসেন, দেখেন আসেন তো। ছেলে পিলের হাতে ওগুলো ছেলে পিলে ভালো। এখানে আসেন, মশা করে আসেন, আসেন। আপনাকে বলছি আসেন। হজ করেছে? কহেন তো হজ করেনি? ভট্টি মাঝে আছে সবসময়। হজ করতে যান 3 জমির মালিক। এত কথা জমি কত হয়েছে বাবজি?
হজ করবেন না আপনি? কিছু নাই, অল্প আছে, 8-10 বিঘা মাত্র, 20 লাখ টাকা বিঘা। ওরে সুবহান বাবজি, 50 কিলো ধান, 50 কিলো ভুট্টা, ঠিক আছে। ওইদিকে যেতে হবে না, টাকার দিকে আসেন, একটু বাড়ান টাকাটা, একটু বাড়ান, মোটামুটি 5,000 করেন, পারবেন না? আচ্ছা 2,000 করেন। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, 2,000 টাকা বাকি, 500 টাকা নগদ, 2,500 টাকা আছে ভাই, 3,000 টাকা করে দেন না, যাবো না? আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ। আমার বাপজান ওসমান গানি আল্লাহ গো, 50 কিলো ধান, 50 কিলো ভুট্টা, 2,500 টাকা নেকির খাতা রাখো না ফাঁকা। আল্লাহ আমার বাপজানের স্বাস্থ্য সুখে ভালো রাখো। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, কবরকে খবর নাও। রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার বাপজান হাতটা কাটা শরীর ভালো আছে, একদম ফিটফাট শরীর আছে। আল্লাহ এরকম রাখো, চলতে ফিরতে উঠতে বসতে ইমানের অবস্থায় বাঁচিয়ে রাখো। আল্লাহ গো যেদিন আমার বাপজানকে উঠিয়ে নিবে ইমানের অবস্থা উঠিয়ে, আমিন সুম্মা আমিন। হ্যাঁ মা বাবার নাম, মা মরে গেলে কি হ্যাঁ বেঁচে আছে? কি নাম তোমার? জামির আক্তার। আমার ভাই 500 টাকা দান, মা বাবার জন্য দোয়া চান। আল্লাহ আমার ভাই 100 টাকা অনেকের খাতা রাখছো না ফাঁকা। আল্লাহ গো বন্ধু আর যুবক ছেলে মা বাবা বেঁচে আছে, অথচ 500 টাকা দান করেছেন রব্বুল আলামিন, মূল্যবান টাকা, কার্যকারী টাকা। আল্লাহ এইরকম তুমি ছেলেদের প্রতি তৌফিক দান করো, বাবা মায়ের জন্য যখন বাবা মা জীবিত আছে যেন দান করতে পারে। আমার বন্ধুবার 500 টাকা, আর এক বন্ধু 100 টাকা দান কবুল করো, 500 মিনিট আমরা আমিন সুম্মা আমিন। নাজিব হোসেন কোনটা? কোনটা? আপনি মাইকলেন, আমি উঠে আসছি ওকে ধরেন, কি কহে ওকে কোনটা আমি চিনতে পারছি। আমার বাড়ি আছে, ওর বাড়ি পাঁচ নাকি আপনি দেখান যে ওই লোকটা কোন লোক মাথা হাতের নিকে হাতে কোনটা, কোন দিকে আছে আপনার আইডিয়া? কালো, কালোটা এটা রুমাল মাথায়? ভাই আরে বাবা রে বাবা, নিকলা ছুপা রুস্তাম। হ্যাঁ ভাই কি নাম? মাজারুল ইসলাম। 500 টাকা। বাবা মারা গেছে, বাবার জন্য 50 কিলো। আসেন মশাগুলি একবার, জমি জমা ভালো আছে বলে আপনার তো, জমি জমা আছে সব মাদ্রাসা লিখে দেন, কথা হিসাবে চিন্তা করেন না। জমি আসতে কি হয়ে গেল? হ্যাঁ দেখছেন, একটা হয় মন কে এটা নাম দেখো হাজির হয়েছে, হবে আস্তে আস্তে আসবে, প্রধান বক্তার হাতে আসবে। আচ্ছা 500 টাকা আর কত ধান? 50 কিলো ধান। ভুট্টা, ভুট্টা লাগাবেন, ধান দিবেন না, লাগাবেন না দিবেন না, 50 কিলো ভুট্টা লাগে না, লাগাতে দিবেন না, কেটে দেবো। 50 ধান, 50 ভুট্টা আর 1,000 টাকা ভাই, আর 500 টাকা দেবা, 500 টাকা দেবা, বাকি লাগে 500 বাকি লাগে, 500 টাকা বাকি লাগে, 100 1,000 টাকা সবই 100 1,000 ধান বাদে দেও টাকা দেও 1,000 লেখো না 500 বাকি 500 বাকি 500 নগদ ধান কি 50 কিলো বাকি ধান বাকি হলো সে পারে তোর বাসত বাড়ি রে, এ পারে তোর বাসা, ভবদরিয়া পাড়ি দিতে, ভবদরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আক্তার মেম্বার ভাইজান জি, রানিং মেম্বার জি 1 2 3 এখানে আছে 8,000 কম 10,000 টাকা আছে এখানে। রানিং মেম্বার কত লিব? 10 না? ওরে সুবহানাল্লাহ, আমি যেটা বলছিলাম মনের কথা সম্পূর্ণ বলিনি। 10,000 টাকা লগত, 10,000 টাকা বাকি বলছিলাম আমি, এটা 2,000 আছে আর 8,000 নিব আর 10,000 বাকি বলছিলাম, তো উনি 10,000 বলে দিয়েছেন একদম, 8,000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, নগদ 2,000 8,000 বাকি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 100 টাকা দেন তো আপনি, ফাও দোয়া করবো আপনার এই জন্য মেম্বারের টিকা থাকে। আর 200 টাকা দেন বাবার জন্য। কি নাম ভাই? বাবা মারা গেছে, 500 টাকা। কি নাম ভাই? মতিউর। হার মিতে ওরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার মিতে মিত বাপ দেন, আমি দেন দিচ্ছি। এই দেন 400 টাকা দেন, দেন না ফিরে দেন। ভাইয়ের কাছে 100 টাকা ফাও নিলাম, 10 টাকা কম দিলেন না, বাট্টা কাটলেন না, খুচরা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আক্তার ভাই এমনি ভালো চলছে না?
नीतीश और लालू बेटा भालो चलाइছেন ना देश अल्हम्दुलिल्लाह माशाल्लाह। अरे नाजुद्दीन बिहार में बाहर हो नीतीश कुमार हो जहाँ से मैंने आएंगे इसको वोट नहीं देंगे जी। लालू बेटा के जितान और ये नीतीश के जी भूमिका नीतीशेर और लालूर परिवारेर केंद्रेर साथे যে জোট হয়েছে বিশাল ভূমিকা ছিঁড়ে ফেল দেবে ইনশাআল্লাহ। বিজেপি হাঁটবে, বিজেপি সরাতে হবে, না হলে বিপদ আছে। কি নাম বললো? ও টাকা যে ফের নিয়েছি ঘুরিয়ে 100 টাকা জমা চল। জামিরুল, জামিরুল বাপের নাম আবু তাহের, ওর মার নাম না গ্রামের নাম মোহদিপুর। হ্যাঁ আবু তাহের 40 কিলো ধান 100 টাকা দাম। আক্তার ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 10,000 টাকা। একটু দোয়া করো ভাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। পারওয়ারদিগার আলাম আল্লাহ, তুমি বিশ্বের মধ্যে এমন কিছু দেশ আছে মাজলুম দেশ, তাদের প্রতি অত্যাচার হচ্ছে, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়ে পারওয়ারদিগার আল্লাহ তোমার নবী 1 মাস ধরে রেল এবং জাকনের প্রতি দোয়ায়ে কুনুত পড়েছেন। পারওয়ারদিগার আজকে ফিলিস্তিনের মুসলমান অসহায় নিরহ অবস্থাতে দিন যাপন করছেন, বোমা বর্ষণ হচ্ছে, মরে যাচ্ছে, ওষুধ নাই, দাওয়া নাই, পানি নাই। পারওয়ারদিগার তাদের প্রতি তুমি রহম করো, তুমি দয়া করো আল্লাহ, তাদের প্রতি মদদ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, আমার বন্ধুবার আক্তার হোসেন সাহেব 10,000 টাকা দান করেছেন। আল্লাহ 10 লক্ষ বলে তোমার নেকির খাতা উঠিয়ে নাও, তার আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য মনোবৃত্তি টেন্ডেন্সিকে পূর্ণ করো। আল্লাহ তার নিয়তকে পূর্ণ করো। আমার এক বাপজান দান করেছেন, আল্লাহ মোটা দান। আল্লাহ আর এক বাপজান 500 টাকাই করে অনেকগুলো টাকার নাম বলেছি, কাউরি ভুলেছি, তোমার নেকির খাতা উঠিয়ে নাও, অফরন্ত নিকি দাও, তাদের মনোবৃত্তি টেন্ডেন্সি পূর্ণ করো। দোয়া দেবো কত, তুমি নেকি দাও তোমার মতো। আমিন সুম্মা আমিন। আর কই সুবহান হাজি এটা সুবহান হাজি ভাই মাশাআল্লাহ। ভাই সাহেব আছেন, নাম চলে এসছে আপনার, আর আপনার দাড়ির কালার আর জামার কালার একদম সাদা সাদা মিলে গেছে একদম। আচ্ছা মশা করেন আর গবিয়ে দেন একটু। সে পারে তোর বসত বা রে, এ পারে তোর বাসা, ভাবদারিয়া পাড়ি দিতে, ভাবদারিয়া পাড়ি দিতে, কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বা রে, এ পারে তোর বাসা। আসেন 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 তো ওখানটা বলেন কত টাকা? হ্যাঁ ডাকবো তো একটা অবস্থায় থাকে, তখন জিজ্ঞাসা করে আসলি হয়ে, বড় মানুষকে উঠিয়ে এখানে ডাকবো কেন? একটা অবস্থা যেগুলো ডাকেন না, মানে ছাত্রকাল ডাকেন। বাবজি কত কি কইছে? 5,000 আইসো রে ভাই, আইসো আসে ভাই বাবজি। এই জি ভাই 5,000 আলহামদুলিল্লাহ লিখে দেন। 5,000 ধান, ভুট্টা, শস্য, গহম, কালাই সব মিলিয়ে 5,000 না, 5,000 টাকা আর 50 কেজি ভুট্টা, 50 কেজি ধান, যেভাবে হয়েছে ওইটাই হোক নাকি? জি ঠিক বাবজি। 50 কিলো ভুট্টা আর 50 কিলো ধান আর 5,000 টাকা। যাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ করেন। আলহামদুলিল্লাহ কহেন তো আপনি, মুচকি হাসছেন, ওই দেখে হাতে তাকান বাস। ঠিক আছে তাহলে দোয়া শুরু করবো। টাকা নেই তো বাকি দিবেন, নাহলে না দিবেন, দিয়ে কাল কয়ে দিনু পরে ইনকার করে দিবেন। ধান হলে দিবেন, না হলে না দিবেন। ভুট্টা হলে দিবেন, না হলে না। শিয়ালে যদি ভুট্টা খেয়ালে কি করবেন আপনি? ধান হয়ে গেছে, ও কাটবেন ধান দিবেন। জি আচ্ছা টাকাটা পরে দিবেন, অসুবিধা কি আছে? 5,000 টাকা লিখে দেন। আচ্ছা 50 কিলো ধান, 50 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। নগদ কিছু দেন, 10 টাকা হাতে দেন, দোয়া করতে দিলে আইনে লাগছে, দেন 10 টাকা। হ্যাঁ দেন 500 টাকা দেন। লে রে বুধু ওস্তাদ জি মাশাআল্লাহ 100 টাকা দিয়ে বাবজি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বারাকাল্লাহ। আমার বাপজান হাজি সাহেব 50 কিলো ভুট্টা, 50 কিলো ধান, আল্লাহ 5,000 টাকা দান, দানে জানে কিনা পান কবুল করো পাক সুবহান। আল্লাহ আমার বাবার বাপজানের
ফসল পেতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, খেতে করলে বরকত দাও। আল্লাহ যারা যারা কবরবাসী হয়ে গেছে, নীরব নগরে চলে গেছে, আল্লাহ গো দানের পরিবর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিয়ে তাদের কবরকে জান্নাতের নমুনা বানিয়ে দাও। জাহান্নামের গেট বন্ধ করে দাও, দোজখের গেট বন্ধ করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বাপজান ভাই জানের যারা আত্মীয় স্বজন চলে গেছে তার রুহের মাগফিরাত করো, জানা অজানা কাবিরা সাগিরা জীবনে তুলি ক্ষমা করে দাও। আমার বাপজানের স্বাস্থ্যকে ভালো রাখো আল্লাহ, তার পরিবারের সমস্ত লোকের স্বাস্থ্য শরীরকে ভালো রাখো আল্লাহ, তার পরিবারকে ইসলামী পরিবার বানিয়ে দাও, বৌমাকে ছেলেকে মেয়েকে নাতে নাতকুড়িকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। দুয়া দেবো কত নেকি দাও তোমার মোতাবেক। আশরাফুল কই? আশরাফুল ভাই, আশরাফুল ভাই, আশরাফুল আচ্ছা আসেন না, বলে পাঠিয়ে দেন তাদের আসেন। কটি হ্যাঁ আমাকে দেন। হ্যাঁ কি পান খেয়েছেন এখন আপনি যত দিয়ে মাগে হলারে পান দেখেন 36 নম্বর হলারে খেলে ভকত ভকত করছে বাবজি। এই তো আশরাফুল চলে এসছে। কটি করলেন আপনি? ভালো কমেন 100 টাকা নগদ, আদমন ধান আদমন ভুট্টা, 500 টাকা দেন। আশরাফুল ভাই ওরা সব আপনার নাম কোচার বলছে 5000 টাকার পার্টি আছে, এটা কি করা যায়? পার্টি দিয়েছেন না না করেন মনে হচ্ছে বেশি কামাই সময় ভালো আছে। 5000 টাকা ছিল আপনার গত বছরে, আক্তার মেম্বার বাকি ছিল 5000, এটাও দিয়ে দিলেন। আর আক্তার মেম্বার 10,000 টাকা দিয়েছে ওদিকে। জি আচ্ছা ভাই, ও কত টাকা বলছিল? হ্যাঁ এবে আচ্ছা ভাই কত করবো? কটি লেখা যান আপনি? 500 লেখা যান? 500 তো হবে না, কত হয়ে যাবে? এই 500 তো হয়ে যাবে না 500 লেখেনি তো, তাহলে এক কাজ করেন যে 1000 টাকা তাহলে 500 নগদ 500 বাকি না? আলহামদুলিল্লাহ আমার আশরাফুল ভাই 500 টাকা নগদ 500 টাকা বাকি, সেজন্য দেয় ফাঁকি। আল্লাহ 1000 টাকা নিকের খাতে রাখেন ফাঁকা। আল্লাহ তার শাসনকে ভালো নামাজি বানিয়ে দাও, মাদ্রাসাকে ভালোবেসে তাকে তুমি ভালোবাসো। আমিন সুম্মা আমিন। হ্যাঁ ডাকিছি একবার তো না, ডাক্তার না আমি বারবার অতটি দাম ডাকা যায়, আসে না কেউ। আচ্ছা বক্তা লেগেছেন নাজমুদ্দিনটা কই? দেখা না লোককে কোনটা? মোবাইল লিয়া রুমাল লিয়া নাজমুদ্দিন রুমাল লিয়া। আচ্ছা আরে সুবহানাল্লাহ বাবজি মান যা সোজা হয় না যে 3 লাখ টাকার মাখনা করেছেন আপনি। হ্যাঁ কালারটা আমার বাবজির মাখনার মতন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাপ 3 লাখ টাকার মাখনা বেচেছেন, 3.5 লাখ টাকা মাল সাজিয়ে দেন। ওর চোপা দেখছেন 3 লাখ টাকার মাখনা, তো খরচটা দেখবেন ওরা যে প্যাট কিসেন আর সালা কাদাতে পুঁতে আছে, খুঁজতে খুঁজতে 12টা প্যাট লাগছে এই 2 কাঠা মাখনা উঠেতে। হ্যাঁ 1 মণ ধান 1 মণ গহম, 1 কুইন্টাল ধান 1 কুইন্টাল গহম 5000 টাকা, 1 টাকা কম হবে না। সোজা কথা দেখেন, 1 কুইন্টাল গহম 1 কুইন্টাল ধান আর 1 কুইন্টাল মাখনা। মাখনা বেঁচে দেখেন সবটি বেঁধে 1 কুইন্টাল ধান 1 কুইন্টাল ভুট্টা দিবেন আলহামদুলিল্লাহ। জি টাকা 200 দিয়েছে বাজি, আর টাকা যাবে মাসা চলবে না যে বাজি। দোসরি জামার থেকে মাথা চলছে, কত সুন্দর মাসা চলছে বাজি। এক কাজ করে 500 টাকা আর 300 টাকা নেই, টাকা নেই। এই যে বহুবাটির কাছে নিয়ে এসেছেন যান, হ্যাঁ থাকছি এখানে বসে। ইসলাম সর্দার টাকা বাকি লিখে দিতে হলে 500 টাকা। ইসলাম সর্দার কই? কোনটা গামছাইটা? হ্যাঁ বাবজি প্রথম কাতার এসে আসবে না? আসবে, এই তো উঠছে। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ এই স্টেট চলছে, আসেন। আমার বাপজি আলহামদুলিল্লাহ মোটা দান করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বাপজান ভালো দান করেছেন, মাখনাতে কামাই করে 3 লাখ টাকা। আল্লাহ তার মাখনাতে বরকত দাও, রুজি রোজগারে বরকত সাজলে ভালো রাখো। আল্লাহ গো তার পরিবারের সুখ দাও, শান্তি দাও। আল্লাহ দোয়া করলে তুমি কবুল করে থাকো, আমাদের দোয়া কবুল। আমিন সুম্মা আমিন। বাপজি আচ্ছা মশা বললি তো দেখেন, গল্প করেন গল্প করেন। মাশাআল্লাহ 50 কিলো ভুট্টা 50 কিলো ধান আলহামদুলিল্লাহ। 50 কিলো ধান ও তখন হ্যাঁ
50 কিলো 20 কিলো 30 কিলো 30 কিলো আলহামদুলিল্লাহ বাজি লগত কিছু নাই যে বাজি 10-20 টাকা নেই লগত টাকা নেই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ছেলে পিলেলা জিরে বিক্রি দেখি বহু বেটি লাগে বাকি নিয়ে নেবেন দোকানে হ্যাঁ ঠিক বলছো আইজুর রহমান আজিজুর কোনটা আজিজুর সামনে বসে আছে এটা আরে মাশাআল্লাহ আছেন এখানে আছেন হ্যাঁ কেমন মুচকে মুচকে হাসেন তাড়াতাড়ি আছেন মিছে ভাবের হাটে রে তোই শখের সওদাগর আছেন আব্দুল সালাম আব্দুল সালামটা কই জি ওখানে ওখানে বসে আছে ছোট্ট ছেলে একটা কাট কে দিয়েছে আব্দুল সালাম ওখানে বসে আছে হ্যাঁ কে দিয়েছে টাকাটা হ্যাঁ একটা লোক দিয়েছে নাম বলেনি আছেন আব্দুল সালাম আছে আব্দুল সালাম কোনটা আইসো এখানে আইসো আব্দুল সালাম ভাই আছেন মশাবাটা করো এটা এটা ঢেলে না এটা মোটা পাটি আছে দেখছেন ভুটি কেমন হয়েছে আর ও গোস ছুটেছে তার থেকেও নিচে ভাবের হাটে রে তোই শখের সওদাগর শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর নিচে ভাবের হাটে রে তোই শখের সওদাগর নিচে ভাবের হাটে রে তোই শখের সওদাগর শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর নিচে ভাবের হাটে রে তোই শখের সওদাগর ইয়াদ আলী মুরগির প্যাকেট পোল্ট্রি না দেশি দেশি ওই তো ওখানে বসে আছে কোনটা লাল শাকের পাঞ্জরে ইয়াদ আলী মুরগির প্যাকেট দেশি মুরগির প্যাকেট দেশি মুরগি পাওয়া যায় না জি দেশিকে ওই ক্রস মুরগির সাথে মিশিয়ে দিছে বুঝতে পারা যায় না কোনটা দেশি আর কোনটা বিদেশি জি ইয়াদ আলী ভাই দেশি মানুষ দেশি মুরগির ব্যবসা করছে আসে তো কতটি কি হলো বুঝতে পারা গেল না শেখ জি এই চলে গেল যে কত কটি কি হয়ে যাবে যে 50 কিলো ভুট্টা 50 ধান আর টাকা ধান টাকা 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 সূক্ষ্ম হাতে দোয়া করবো না যাকে দিয়েছেন দোয়া করু বলছো ইয়াদ আলীকে টাকা 10 টাকা হাতে দেন 20 টাকা দেন 50 দেন একটা নেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ আমার বাপজান ধান দিয়েছেন ভুট্টা দিয়েছেন টাকা পকেটে নাই তার পকেটের আল্লাহ অবস্থা পরিবর্তন করে দাও আল্লাহ গো ধানে বরকত ভুট্টাতে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও খেতে খাওয়ার বরকত দাও আল্লাহ মাদ্রাসাকে ভালোবেসে তাকে ভালোবাসো আমিন সুম্মা আমিন নিচে ভাবের হাটে রে তো কহে ভাই হ্যাঁ মারেন দেখ ঢাকা মারেন দেখে এদিকে মারেন কাহি না মারেন কত 500 হবে না 500তে ওইটা 5000 হলে হবে কি গরু ই করে নাকি গরু কষাই হ্যাঁ দেখে দেখুন টাকা গুনছে কেন দেখেন 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 তলে হাত ভরে টাকা গুনছে দেখতে কোনটা হাত ভরেছে ও ছি 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 ক্যামেরা ঘোরা তোর দিকে রে কেহ শালাকে নেটে ছেড়ে দেবো হ্যাঁ আপনার টাকা দেন তো আগে নিচে ভাবের হাটে রে তুই শখের সওদাগর শেষে করে তোর বেচা কিনা চল রে ফিরে ঘর নিচে ভাবের হাটে রে তুই শখের সওদাগর ভাবের খেলা সঙ্গ হলে কোথায় যে তুই যাবি চলে ভাবের খেলা